দিব সেটার জন্য আমি আলাদা সময় দিব। সো আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা পুরো ট্রেনিং জুড়ে, হ্যাঁ, আমি না বলা পর্যন্ত কাইন্ডলি কেউ মাইক্রোফোন অন করবেন না বা ভিডিও অন করবেন না, হ্যাঁ, কারণ আমাদের ক্লাসগুলো সম্পূর্ণরূপে হচ্ছে রেকর্ড হবে এবং রেকর্ড ভার্সন আপনাকে প্রোভাইড করা হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে হচ্ছে দিয়ে দেওয়া হবে। তবে আমি সবাইকে রিকমেন্ড করব যে লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য। জাস্ট হচ্ছে অনেকটা যেটা হয় আর কি, যে আপনার অ্যাভেলেবল ভাবে রিসোর্স তো অনেক থাকে, কিন্তু হচ্ছে আসলে একটা প্রেশারের মধ্যে যদি না থাকে বা একটা ব্যাচের মধ্যে যদি হচ্ছে তাল মিলিয়ে চলা না যায়, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের আগানো পসিবল হয় না। তো ওইটার জন্য আমি সবসময় রিকমেন্ড করবো যে লাইভ ক্লাস 3টাতে আজ থেকে শুরু করে নেক্সট 3 ডেজ, 29 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখ, 3 দিনেই হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করার জন্য আমি রিকোয়েস্ট করবো। বাট আপনাদের সুবিধার্থে অবশ্যই আমরা ক্লাস রেকর্ড গুলা প্রোভাইড করে দিব, হ্যাঁ, সেটা দিয়ে হচ্ছে ওরি হওয়ার কিছু নাই। আমরা জাস্ট 2টা মিনিট ওয়েট করছি, 2টা মিনিট পরে আমাদের মেইন ক্লাস আমরা হচ্ছে শুরু করব। অনেকে জয়েন করছেন যেহেতু, আমি 2টা মিনিট হচ্ছে ওয়েট করছি। ভাইয়া আমি আসলে কথা শুনতে পাইনি, আজকের যে রেকর্ডিং করবেন এগুলো কি আমাদেরকে প্রোভাইড করবেন? জি ভাইয়া, আমরা আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে দিয়ে দিব। ডিটেলস ইনস্ট্রাকশন আমি ক্লাস শেষে বলে দিব আবার, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকের যে ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে শুরু করছি। আমরা আরজিএস প্রো, এটা হচ্ছে আপনার 3 ডেজ ফ্রি লাইভ ক্লাস এবং সাথে আপনারা এক্সট্রা হিসেবে ডিফারেন্ট টপিকের উপর টোটাল হচ্ছে আরো 3টা এক্সট্রা ভিডিও টিউটোরিয়াল বা হচ্ছে ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, হ্যাঁ। তো টোটাল 6টা ক্লাসে আমরা ট্রাই করব যে ধরেন জিএস রিমোট সেন্সিং যারা টোটালি কিছু জানে না, যাদের হচ্ছে ইচ্ছা আছে যে সে হয়তো বা এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড হচ্ছে সাবজেক্টে পড়ে বা হচ্ছে এগ্রিকালচার বলতে পারেন অথবা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সো এরকম রিলেভেন্ট যেসব সাবজেক্টে আসলে জিএস রিমোট সেন্সিং এ কাজ করা হয় সেইটুকু পোর্শন যারা ইন্টারেস্টেড আছেন তাদের জন্য এই আরজিএস প্রো সফটওয়্যারটা আসলে শিখাটা বলতে পারেন একরকম ফরজ কাজ, হ্যাঁ। কারণ বর্তমান সময়ে জিএস রিমোট সেন্সিং নিয়ে হচ্ছে প্রচুর কাজ করা যায়, রিসার্চ করা যায়, রিসার্চ পাবলিকেশন করা যায়, যেখানে আসলে আমরা রিমোটলি অনেকগুলো কাজ করে ফেলতে পারি, যেটা আসলে ফিজিক্যালি ওখানে গিয়ে গিয়ে ডাটা কালেকশন করার ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে প্রয়োজন হয় না, কিছু কিছু পোর্শন বাদ দিলে। আচ্ছা, তো আমরা ট্রাই করব এই যে 3টা লাইভ ক্লাস, এই 3টা লাইভ ক্লাসে
আজকে যেহেতু প্রথম ক্লাস, সো প্রথম ক্লাসের মধ্যে খুব বেশি পরিমাণ হচ্ছে আমরা থিওরিটিক্যাল বিষয় হচ্ছে এখানে ইনক্লুড করবো না। আমরা প্রতিটা পোর্শন মানে পুরো ট্রেনিং জুড়ে আমরা অল্প 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 করে জিনিসগুলো হচ্ছে শেখার ট্রাই করবো, হ্যাঁ, যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। হ্যাঁ, ধরেন একটা আমি সফটওয়্যারের অনেকগুলা পোর্শন দেখাই হচ্ছে ডেসক্রিপশন দিয়েই হচ্ছে শেষ করে দিব ক্লাস, এরকমটা যেন না হয়। আমরা যারা শিখতে আসছি তারা যেন আসলেই শিখতে পারি সেইটুকু বিষয় আমরা ইনশাআল্লাহ এনশিওর করবো। তো সেক্ষেত্রে আমরা প্রতিটা ক্লাসে অল্প অল্প কিছু থিওরি নিয়ে কথা বলবো, দেন হচ্ছে ম্যাক্সিমাম আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখবো, যাতে আমাদের জিনিসগুলো শেখাটা অনেক বেশি ইজি হয়। হ্যাঁ, আচ্ছা, তো খুব বেশি এখানে কথা বাড়াবো না। তো আসেন আরেকটা বিষয় বলি, আমাদের আজকের ক্লাসটা, হ্যাঁ, যেহেতু ফার্স্ট ক্লাস, তো সেই হিসেবে আমরা হচ্ছে অন অ্যারাউন্ড ধরেন 1 ঘন্টার মতো করা ট্রাই করবো। বড় জোর হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতো সর্বোচ্চ হইতে পারে। হ্যাঁ, এর বেশি আমরা যাবো না, যেহেতু প্রথম ক্লাস। তো এখানে কিছু বিষয় ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলবো, দেন হচ্ছে আমি ওভারঅল যে সফটওয়্যার, হ্যাঁ, সেটার ব্যাপারে হচ্ছে জানিয়ে দিব। এবং আরেকটা বিষয় ইনক্লুড করবো, আরজিএস যে প্রো যে সফটওয়্যারটা আছে, সে সফটওয়্যারটা যাতে আপনারা ফ্রিলি ইউজ করতে পারেন, এই জন্য এটার একটা হচ্ছে আপনার সফটওয়্যার ফাইল এবং হচ্ছে টিউটোরিয়াল কিভাবে হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করবেন সেটার বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আজকে ক্লাসের পরেই দিয়ে দিব। ঠিক আছে, তো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। আচ্ছা, তো প্রথম দফায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাদের সাথে আছি ট্রেনার মোহাম্মদ আশিক চৌধুরী। হ্যাঁ, তো পুরো ট্রেনিং জুড়ে আপনারা হচ্ছে বেসিক্যালি আমাকে সাথে পাবেন, এবং আমি ট্রাই করবো আসলে যতটা সম্ভব খুব ইজি ওয়েতে বা ইজি এক্সাম্পলের সাথে যেন পুরো বিষয়গুলো আপনাদেরকে আসলে ভাগে ভাগে বা হচ্ছে ধাপে ধাপে হচ্ছে বোঝানো যায়। আচ্ছা, তো প্রথম যেটা আমরা কথা বলবো একদম সিম্পল, সিলি একটা সিলি না আসলে, মানে একদম কোর যে বিষয়টা যেটা আসলে আমরা শিখতে আসছি। আরজিএস প্রো তো একটা সফটওয়্যার, কিন্তু আমার কোর যে বিষয়টা আমরা শিখতে চাই সেটা হচ্ছে জিআইএস এন্ড রিমোট সেন্সিং। আচ্ছা, তো জিআইএস এবং রিমোট সেন্সিং আমি খুব ইলাবোরেটলি বলবো না, আমি জাস্ট সহজ ভাবে বলি, আপনি বুঝতে পারবেন, ট্রাস্ট মি। প্রথমত আমরা আসি রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং বিষয়টা কি? রিমোট সেন্সিং বিষয়টা হচ্ছে ডিস্টেন্সে থেকে যখন আমি কোনো কিছু ছবি ক্যাপচার করি অথবা ইনফরমেশন কালেক্ট করি, হ্যাঁ, তখন সেই প্রসেস বা সেই বিষয়টাকে বলবো হচ্ছে আমরা রিমোট সেন্সিং। আমি একদম ইজি করে দিই, মনে করেন আপনি আপনার ফোন দিয়ে দূরে থাকা আপনার একটা ফ্রেন্ডের ছবি তুলতেছেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, আপনার ফ্রেন্ড আপনার থেকে দূরে দাঁড়ায় আছে, তার ডিরেক্টলি আপনাকে ফিজিক্যাল টাচে কিন্তু নাই, তার থেকে বেশ ডিস্টেন্স আছেন, ঠিক না? আচ্ছা, আপনি আপনার ফোন ইউজ করে আপনার ফ্রেন্ডের হচ্ছে ছবি তুলতেছেন, তাহলে দেখেন আপনি দূর থেকে ওই ফ্রেন্ডের ছবি ক্যাপচার করতেছেন, বা এটাকে আমরা বলতে পারি ইনফরমেশন কালেক্ট করতেছেন। এই যে একটা প্রসেস, এই প্রসেসটাই মূলত রিমোট সেন্সিং। এখানে খুব কমপ্লেক্স কোনো কিছু না। রিমোট সেন্সিং ভাবতে আমরা অনেকেই ভাবি অনেক জটিল কিছু, হ্যাঁ, অনেক কমপ্লেক্স কিছু, বাট এরকম কিছু ভাবার কোনো দরকার নেই। বইয়ের পদবাদের যে ডেফিনিশন সেখানে আপনার আপাতত যাওয়া লাগবে না, আপনি মূল বিষয়গুলো সহজ ভাবে বুঝেন। আচ্ছা, তাহলে রিমোট সেন্সিং দাঁড়াইলো যে আমি যখন ডিস্টেন্সে থেকে কোনো ছবি ক্যাপচার করব অথবা ইনফরমেশন কালেক্ট করব, এই যে বিষয়টা, হ্যাঁ, যেটা ফিজিক্যাল টাচ, আমি দেখতে পাচ্ছি ব্যাপারটাকে আমরা মূলত বলবো যে রিমোট সেন্সিং। হ্যাঁ, আচ্ছা, তো আমি সবাইকে অবশ্যই বলবো যে পুরো ক্লাস ট্রেনিং জুড়ে আমি কথা বলার সুযোগ দিব, কিন্তু এর মধ্যে আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন অন করবেন না, ভিডিও অন করবেন না, যারা অন করে রাখছেন তারা একটু অফ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন রিমোট সেন্সিং এর বিষয়টা না হয় আমরা বুঝলাম যে দূর থেকে ছবি তুলতেছি বা ইনফরমেশন কালেক্ট করতেছি, এই প্রসেসটাই রিমোট সেন্সিং। আচ্ছা, তো রিয়েল লাইফে আমি তো না হয় হচ্ছে এক্সাম্পলের জন্য বললাম যে আপনি আপনার ফোন দিয়ে আপনার ফ্রেন্ডের ছবি তুলতেছেন, এটা আপনি রিমোট সেন্সিং হয়ে গেছে। তো রিয়েল লাইফে এই কাজগুলো করে কে? দূর থেকে ছবিটা তুলে কে বা ইনফরমেশন কালেক্ট করে কে? আচ্ছা, আসেন, এই ধরনের স্যাটেলাইট, আপনার হয়তো বা স্যাটেলাইটের নাম শুনে আসছে, হ্যাঁ, তো এরকম ধরনের স্যাটেলাইট অ্যারাউন্ড হচ্ছে এক্সাক্টলি সংখ্যাটা বলা কঠিন, পৃথিবীর বাইরে বলতে পারেন ধরেন 12,000 প্লাস স্যাটেলাইট, হ্যাঁ, এরকম ঘূর্ণায়মান অবস্থায় আছে। এক একটা স্যাটেলাইটের এক এক কাজ পৃথিবীর চারপাশে, হ্যাঁ, পৃথিবীর বাইরে এরা কি পৃথিবীর কেন্দ্র করে এটা হচ্ছে কি ঘুরতে থাকে, এই ধরনের স্যাটেলাইট বলি। স্যাটেলাইট ডিজাইন ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ, আচ্ছা, তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এদের ভিতরে একটা সেন্সর থাকে, হ্যাঁ, সে কি করে? সে হচ্ছে পুরো পৃথিবী জুড়ে তাকে যেভাবে সেট আপ করা হয়েছে যে যেসব জায়গার সে ছবি ক্যাপচার করবে অথবা ইনফরমেশন কালেক্ট করবে, সে ঘুরে ঘুরে প্রতিনিয়ত সেগুলো সে কালেক্ট করে। হ্যাঁ, রিয়েল লাইফে তাহলে এই ছবি তোলার কাজ বা এই ইনফরমেশন কালেক্ট করার কাজ কে করতেছে? এই স্যাটেলাইট করতেছে। আচ্ছা, অথবা ডিফারেন্ট বেশ কিছু এয়ারক্রাফটও থাকে, সেগুলো অনেক সময় আমরা ডিস্টেন্সে থেকে কোনো কিছু ছবি তোলা বা ইনফরমেশন কালেক্ট করা সেটুকুর জন্য আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা স্যাটেলাইটের বিষয়টা জানলাম যে তারা আসলে কি করে পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে ছবি তুলে বা ইনফরমেশন কালেক্ট করে। ওকে, এখন হইতে পারে এরা কি, এরা পৃথিবীর বাইরে অনেক দূর থেকে ছবি তুলতেছে,
কিন্তু আপনি এমন একটা জায়গা নিয়ে অ্যানালাইসিস করতে চাচ্ছেন, আপনার স্টাডি এরিয়া যেটা, সেটা কি? সেটা মনে করেন আপনার কথার কথা ঢাকার উত্তরা, ঠিক আছে? মানে ঢাকার উত্তরা যেখানে একটা কথার কথা, ওখানে একটা মনে করেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা খুব বেশি বড় হবে না, ঠিক না? সো স্যাটেলাইটের মাধ্যমে যদি আপনি ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অ্যানালাইসিস করতে চান, তাহলে আসলে কি হবে? স্যাটেলাইট আসলে অনেক দূর থেকে ছবি তুলে, তো অনেক জায়গা কভার করে। সো একদম ছোট ছোট পোর্শন হলে সেই জায়গাটা আসলে অত ভালোভাবে হাই রেজলিউশনে সে কভার করতে পারে না। যখন আপনি ছোট জায়গা নিয়ে আরো ডিটেলসে হাই রেজলিউশনে ইমেজ দরকার হয় বা ইনফরমেশন দরকার হয়, তখন আমরা যেটা করি, স্যাটেলাইটের ডাটার পরিবর্তে এই ধরনের ড্রোনগুলো মূলত আমরা ইউজ করি। তাহলে ড্রোনের কাজ কি? ড্রোনের কাজ হচ্ছে বেসিক্যালি ছোট কোনো পোর্শন আমি যখন কভার করতে চাইবো, যখন আমি একটা ছবি নিব বা অ্যানালাইসিস করব, হ্যাঁ, হাই রেজলিউশন আমার হচ্ছে ইমেজ দরকার, তখন সেক্ষেত্রে আমরা মূলত ছোট জায়গার জন্য এই ধরনের ড্রোন ইউজ করে থাকি। আর বড় সড়ো জায়গার জন্য এই পৃথিবীর চারপাশে যে ঘূর্ণায়মান যে স্যাটেলাইট গুলো আছে, সেগুলো মূলত আমরা ইউজ করি। তাহলে বিষয়টা ক্লিয়ার যে রিমোট সেন্সিং বিষয়টা কি? খুব সিম্পল, দূর থেকে ছবি তুলতেছেন বা ইনফরমেশন কালেক্ট করতেছেন, এটাই রিমোট সেন্সিং। তাহলে রিয়েল লাইফে কাজটা কি করে? এই ধরনের স্যাটেলাইট বা হচ্ছে ড্রোন বলতে পারেন। বড় কোনো এরিয়ার জন্য স্যাটেলাইটটা হয়, আর ছোট এরিয়ার জন্য হলে এই ধরনের ড্রোন গুলো মূলত ইউজ করা হয়। আচ্ছা, গেল, বুঝলাম যে রিমোট সেন্সিং বিষয়টা কি। ওকে, ফাইন। এখন আসি জিআইএস এর কথাটা। জিএস এর পূর্ণ রূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ওকে, ফাইন। আমি সহজভাবে বলি, রিমোট সেন্সিং এর মাধ্যমে দূর থেকে মানে ডিস্টেন্স থেকে আপনি যে স্যাটেলাইট ইমেজ গুলা ক্যাপচার করতেছেন, হ্যাঁ, দূরের কোনো জায়গার ছবি ক্যাপচার করতেছেন বা ইনফরমেশন কালেক্ট করতেছেন, এই ছবিকে, হ্যাঁ, এই যে রিমোট সেন্সিং এর মাধ্যমে যেসব স্যাটেলাইট ইমেজ, এই স্যাটেলাইট ইমেজকে যখন আমি আরো বেশ কিছু প্যারামিটারের সাহায্যে অ্যানালাইসিস করে একটা ম্যাপিং বানাবো বা ম্যাপ তৈরি করব, অথবা অ্যানালাইসিস করে একটা কি আউটপুট বা রেজাল্ট তৈরি করব, হুম, এই যে প্রসেস, অ্যানালাইসিস করার যে প্রসেসটা, রিমোট সেন্সিং এর মাধ্যমে কালেক্ট করা ছবি বা ডাটা, সেগুলোকে আমি আরো বেশ কিছু প্যারামিটারের মাধ্যমে যখন অ্যানালাইসিস করে একটা আউটপুট রেজাল্ট আসবো বা একটা ডিসিশন নিব বা একটা ম্যাপিং তৈরি করব, তখন সেই প্রসেসটাকে বলা হয় জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দূর থেকে ছবি ক্যাপচার করা, এই প্রসেসটা হচ্ছে রিমোট সেন্সিং। আর রিমোট সেন্সিং এর মাধ্যমে ক্যাপচার করা যে ইমেজ গুলা, সেগুলাকে যখন আমরা অ্যানালাইসিস করে আরো বেশ কিছু প্যারামিটার সাহায্যে অ্যানালাইসিস করে একটা ডিসিশনে পৌঁছাই, এই অ্যানালাইসিসের পোর্শনটুকুকে বলা হয় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে? তাহলে অনেকে মনে করেন যে ভাই আমি আসলে রিমোট সেন্সিং এ শুধুমাত্র রিমোট সেন্সিং এ কোর্স করবো। ভাই রিমোট সেন্সিং এ কোর্স করবেন মানে রিমোট সেন্সিং বিষয়টা জাস্ট এইটুকুই যে দূর থেকে ছবি ক্যাপচার করতেছে, হ্যাঁ, বা ডেটা কালেক্ট করতেছে। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে রিমোট সেন্সিং এর মাধ্যমে কালেক্ট করা ইমেজ বা ডেটা, এগুলাকে অ্যানালাইসিস করা যে হচ্ছে সফটওয়্যার গুলা, হ্যাঁ, যে এই ধরনের হচ্ছে টুল গুলা, সেগুলো কাজটা। তাহলে আসলে বেসিক্যালি এই দুইটা কি একসাথে কানেক্টেড। হুম, আমরা যে অ্যানালাইসিসটা করি সেটা হচ্ছে জিআইএস এর বিভিন্ন সফটওয়্যার বা ক্লাউড প্ল্যাটফর্ম যেগুলো থাকে, সেগুলোর মাধ্যমে মূলত করে থাকে। তাহলে বিষয়টা মোটামুটি বোঝা গেল। আরো তাহলে বিষয়টা তাহলে সিম্পল, আমি এক লাইনে শেষ করে দিচ্ছি। রিমোট সেন্সিং হচ্ছে দূর থেকে ছবি তোলা বা হচ্ছে বলতে পারেন যে ডেটা কালেক্ট করা বা ইনফরমেশন কালেক্ট করা, এই প্রসেসটাই হচ্ছে রিমোট সেন্সিং। হ্যাঁ, মানে ফিজিক্যাল টাচা থাকবে না। তারপর এই রিমোট সেন্সিং এর মাধ্যমে যে কালেক্ট করা যে ইমেজ বা ডেটা, সেগুলোকে আমি বেশ কিছু প্যারামিটার সাহায্যে যখন অ্যানালাইসিস করে একটা ডিসিশনে পৌঁছাবো, একটা ম্যাপ তৈরি করব বা আউটপুট নিয়ে আসবো, তখন ওই অ্যানালাইসিসের পোর্শনটুকুকে বলা হয় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা হচ্ছে জিআইএস। ঠিক আছে? আচ্ছা, খুব বেশি এখানে হচ্ছে কি বলবো যে থিওরিটিক্যাল বিষয় আমি এখানে ইনক্লুড আপাতত করছি না। জিনিসটা আপনার জন্য হয়তো বোরিং হয়ে যাবে, এই বোরিংনেসটা আমি আনতে চাই না। আমরা প্র্যাকটিক্যালি চলে যাবে একটু পর। জাস্ট কিছু কিছু বিষয় আমি একটু মেনশন করে চাই। সেটা হচ্ছে আপনি এখানে অনেক কিছুই লেখা আছে বা আপনি গুগল করলে আরো অনেক কিছুই পাবেন যে জিআইএস রিমোট সেন্সিং কেন শেখা দরকার। আমি জাস্ট দুই একটা লাইন বলি। আপনি যদি এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড বা এনভায়রনমেন্টাল মনিটরিং বলেন বা ক্লাইমেট চেঞ্জ মনিটরিং বলেন বা অ্যানালাইসিস বলেন, অথবা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন, বা আপনি স্মার্ট সিটি প্ল্যানিং করতেছেন বা সিটি প্ল্যানিং করতেছেন, এই যাবতীয় সব ধরনের কেসে, ইভেন এগ্রিকালচার ফিল্ডেও, বিজনেস ফিল্ডেও এখন জিএস রিমোট সেন্সিং প্রচুর পরিমাণে ইউজ হয়। হ্যাঁ, সো এই ডিফারেন্ট সেক্টর আপনি এখন গুগল করেন, চ্যাট জিপিটিতে সার্চ দেন, জেমিনিতে সার্চ দেন, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোতে আপনি যদি সার্চ করেন বা এই টুলগুলোতে সার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে জিআইএস রিমোট সেন্সিং এখন আমাদের ফিল্ড গুলোর সাথে ডিফারেন্ট অনেকগুলো ফিল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়ে আছে। সেটা আপনি কি বলবো এটাকে, যে বিভিন্ন প্রজেক্ট টাস্কের জন্য শিখতে পারেন, আপনার একাডেমিক ক্যারিয়ারের জন্য শিখতে পারেন, রিসার্চের জন্য কিন্তু আপনি শিখতে পারেন। বর্তমান সময়ে কিন্তু ফ্রিল্যান্সিংও কিন্তু এটা দ্বারা হচ্ছে।
বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ওখান থেকে গ্রেপ করা যায়। সো আপনি যে ফিল্ডের বা যে কোনো সেক্টর থেকে হন না কেন ঘুরে ফিরে দেখবেন আপনার জিএস রিমোট সেন্সিং শেখা লাগছে। আমি এখানে আর বেশি ইলাবোরেট জিনিসগুলো করতেছি না। আচ্ছা, আর দুই একটা বিষয় ইনক্লুড করি যে জিএস রিমোট সেন্সিং শিখলে আপনি কোথায় কোথায় আসলে নিজেকে ইনক্লুড করতে পারবেন বা আপনার স্কিলটা কাজে লাগাতে পারবেন। সেটা আপনার গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, হ্যাঁ, প্রজেক্ট বেসিসে হচ্ছে কন্ট্রাকচুয়াল বিভিন্ন জব থাকে, সেটা আপনি ইনক্লুড হতে পারেন। এগ্রিকালচার বেস কিছু প্রজেক্ট থাকে, সেগুলো ইনক্লুড হতে পারেন। এনজিও বেসিসে, হ্যাঁ, দুটোই। এবং আপনি আরবান প্ল্যানিং বলেন অথবা হচ্ছে এনভায়রনমেন্টাল যে রিসার্চ বলেন, হ্যাঁ, সো এগুলোতে আপনি নিজের যে স্কিল, জিএস রিমোট সেন্সিং যে স্কিলটা, সেটা আপনি বেশ ভালোভাবে এখানে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বিষয় বলি, সেটা হচ্ছে বর্তমান সময়ে ওই যে বললাম যে আপনি এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড বলেন, এনভায়রনমেন্টাল স্টাডিজ বলেন, এগ্রিকালচার ফিল্ডের বলেন, ওশানোগ্রাফি বলেন, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন, ইউআরপি বলেন, হ্যাঁ, সয়েল সায়েন্স বলেন। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের, হ্যাঁ, যারা ইউনিভার্সিটি পড়ছেন বা গ্রাজুয়েশন করে ফেলছেন অথবা হায়ার স্টাডিজে চিন্তা করতেছেন, তাদের জন্য জিআইএস রিমোট সেন্সিং ওই যে বললাম ফরজ কাজ, এটা আসলে একটা ফরজ কাজ। কেন? কারণ এখনকার সময় হায়ার স্টাডিজের কথা চিন্তা করলে আপনার আসলে জিআইএস রিমোট সেন্সিং এর এই নলেজ গুলা, হ্যাঁ, বা স্কিল গুলা না থাকলে আসলে আপনি বাকিদের তুলনায় পিছিয়ে পড়বেন। আপনি সমসাময়িক সিনিয়র দেখেন বা আপনার আশেপাশে মানুষজন দেখেন যারা হচ্ছে গেছে হায়ার স্টাডিজের জন্য হচ্ছে স্কলারশিপ ব্রেক করছে, তাদের আপনি খোঁজ খবর নিজেই দেখবেন বা গুগল সার্চ করলে দেখবেন যে এই বিষয়গুলো কত বেশি দরকারি এখন। হ্যাঁ, গেল। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাবো, মানে চার্জেস প্রো সফটওয়্যার দিয়ে আমরা মোটামুটি তাহলে বাংলাদেশের ম্যাপ টাইপের কিছু বিষয় আজকে করে দেখি। হ্যাঁ, তো সফটওয়্যারে যাওয়ার আগে দুটো বিষয় একটু বলে দিই। আমরা আরজিএস প্রো বা যে কোনো জিএস সফটওয়্যার যখন ইউজ করব, তখন জিএস রিমোট সেন্সিং নিয়ে কাজ করতে গেলে আমাদের শুরুর দিকে কি শুরু থেকে শেষ বলতে পারেন, দুটো বিষয় কম বেশি আমাদের দরকার হয়। একটা হচ্ছে ভেক্টর ডাটা বা বিভিন্ন ধরনের শেপ ফাইল। আমি একটু পরে দেখাবো জিনিসগুলো কি। ধরেন আপনার পুরো একটা বাংলাদেশ নিয়ে কাজ করতেছেন, আপনার স্টেট এরিয়া বাংলাদেশ, তাহলে বাংলাদেশের যে বাউন্ডারি যে লেয়ারটা, সেটা আপনার দরকার হবে। এটা হচ্ছে ভেক্টর ডাটা বা শেপ ফাইল। আর হচ্ছে কি লাগে, স্যাটেলাইট ইমেজ। হ্যাঁ, এটাকে আমরা রাস্টার ডাটা বলি। হ্যাঁ, স্যাটেলাইট যে ইমেজ গুলো থাকে, বিভিন্ন ধরনের স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট ইমেজ গুলা আমাদের বেসিক্যালি দরকার হয়। আপনার ড্রোন হলে ড্রোনের ইমেজ, স্যাটেলাইট হলে স্যাটেলাইট ইমেজ। হ্যাঁ, তো আমরা আজকে আমাদের ট্রেনিংটাতে এখানে বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে স্যাটেলাইট বেসিসে কাজ করবো। ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা বিষয়, একটা কি শেপ ফাইল বললাম, একটা হচ্ছে স্যাটেলাইট ইমেজের কথা বললাম, মানে ভেক্টর ডাটা, রাস্টার ডাটা। এই দুইটা বিষয় আমরা কি করব, আমাদের কম বেশি দরকার হবে। হ্যাঁ, যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জিএস রিমোট সেন্সিং আগাইতে গেলে এই দুইটা বিষয় আপনার জানা থাকা লাগবে। ঠিক আছে? সো আমি যদি একটা জাস্ট এক্সাম্পল দিই, যে বাংলাদেশের ম্যাপ আপনারা হয়তো অনেকেই দেখেন। সো এই যে বাংলাদেশের চারপাশে একটা বাউন্ডারি লাইন আছে না, হ্যাঁ, এবং হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, যে এক একটা ডিস্ট্রিক্টের বাউন্ডারি এখানে দেওয়া আছে, ঠিক না? তো এই ধরনের ম্যাপ গুলো তৈরি করতে গেলে বেসিক্যালি আমাদের কি লাগে, ওই শেপ ফাইল গুলো লাগে। মানে বাউন্ডারি যে লাইন গুলা, শেপ ফাইল অনেক কিছু হয়, রোড, রিভার, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কেস হয়। তবে আমি আপাতত আমরা মনে করি যে কোনো কিছু বাউন্ডারি যেটা আমার দরকার হবে, কোনো একটা স্টাডি এরিয়া, মনে করি আমার স্টাডি ঢাকা, তাহলে ঢাকার একটা বাউন্ডারি লাইন লাগবে ম্যাপ তৈরি করার জন্য। ওই বাউন্ডারি লাইনটা হচ্ছে বেসিক্যালি এরকম শেপ ফাইল আকারে থাকে। ঠিক আছে? আমি এখানে আরো বেশ কিছু ইনক্লুড করা যায়, বাট আমি আপাতত ইনক্লুড করছি না, জিনিসটাকে একটু সিম্পল রাখার ট্রাই করছি। আচ্ছা, আসা। সো আমরা আরজিএস প্রো সফটওয়্যার ইউজ করার মাধ্যমে মনে করেন আজকে বাংলাদেশের ম্যাপ নিয়ে কাজ করব, সেটা ভালো কথা। তো বাংলাদেশের ম্যাপ নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনার কি লাগবে, ওই যে বললাম একটা শেপ ফাইল লাগবে। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে যদি কাজ করেন তাহলে বাংলাদেশের একটা শেপ ফাইল লাগবে অবশ্যই। আচ্ছা, তো আমাকে একটা মিনিট সময় দিবেন, আমি আরজিএস প্রো সফটওয়্যারটা হচ্ছে একটু ওপেন করে নিই। আমি আপনাদের হচ্ছে যাবতীয় সকল ধরনের কোয়েশ্চেন কিন্তু আমি নিব বা কথা বলার সুযোগ দিব, আপনারা কাইন্ডলি একটু ওয়েট করবেন। আমরা ক্লাসটা খুব বেশি লেন্দি করব না। হ্যাঁ, তো একটু অধৈর্য হবেন না, একটু কাইন্ডলি হচ্ছে ওয়েট করবেন। আমি দুটো বিষয় একটু মেনশন করছি, জাস্ট একটা মিনিট। আচ্ছা, আপনারা আমার সামনে একটা হয়তো বা ডক ফাইল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইটা হচ্ছে আহ, এই ডক ফাইলটা আমি আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা প্রোভাইড করে দিব। হ্যাঁ, এটা নিয়ে উড়ি হওয়ার কিছু নাই। এই ডক ফাইলটা আপনাদের জন্য একটা বড় অ্যাসেট। আপনারা যে কোনো জায়গায় হচ্ছে কাজ শিখেন বা যে কোনো ভাবে আপনি কাজ শিখেন না কেন, ঘুরে ফিরে আপনার এই ডক ফাইলটা লাগবে। হ্যাঁ, সো
এই ডক ফাইলে আসলে কাজ কি? এই ডক ফাইলে বেসিক্যালি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিএস রিমোট সেন্সিং এর বেসিসে আমরা যে বিভিন্ন ধরনের শেপ ফাইল আমরা ডাউনলোড করি, স্যাটেলাইট ইমেজ আমরা ডাউনলোড করি, হ্যাঁ, সেগুলো সবগুলো লিঙ্ক একসাথে সাজায় দেওয়া আছে। কিভাবে ডাউনলোড করবেন সেটা প্রসিডিউর এখানে দেওয়া আছে, মানে টিউটোরিয়াল আকারে। এবং আরো চমৎকার বিষয় হচ্ছে আমরা জিএস রিমোট সেন্সিং এর কাজ শিখতে গেলে আমাদের খুব এটা কি বলবো, যে ধরেন আমি যদি জিএস রিমোট সেন্সিং কাজ করতে চাই তাহলে অবশ্যই আমার কি লাগে, একটা বেসিক সফটওয়্যার লাগে। হ্যাঁ, জিএস এর একটা সফটওয়্যার লাগে। সফটওয়্যার অনেক রকমের হয়। আরজিএস 10.8 যেটা হয়তো আপনি ইউনিভার্সিটি লেভেলে ইউজ করে আসছেন, অথবা আরজিএস প্রো, অথবা কিউজিএস। হ্যাঁ, সো গুগল আর্থ ইঞ্জিন, গুগল আর্থ যদি হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, মানে আলাদা সফটওয়্যার না আসলে। তো এইগুলা সফটওয়্যার গুলা হচ্ছে ধরেন আরজিএস বা আরজিএস প্রো, এগুলো কিন্তু পেইড সফটওয়্যার। তো পেইড সফটওয়্যার গুলা কিভাবে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, হ্যাঁ, ওইটার হচ্ছে একটা ক্রেডিট ভার্সন, মানে হচ্ছে ক্রেডিট ফাইল, মানে ফ্রিতে ইউজ করার জন্য আমরা ফাইলটাও এখানে প্রোভাইড করে দিছি, লিঙ্কটা, এবং কিভাবে সেটা আপনি ডাউনলোড করবেন সেই প্রসিডিউর এখানে হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, এটা এই ফাইলটা বা এই ডক ফাইলটা আমি ক্লাস শেষ হওয়ার পর অবশ্যই ভাবে আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো এখানে আপনার ওই যে বললাম যে শেপ ফাইল বা স্যাটেলাইট ইমেজ কোথা থেকে কি আমরা পাবো সেই সবগুলো একটু সাজানো গোছানো আছে, যাতে আপনি আছে খুব সুন্দরভাবে জিনিসগুলো এখান থেকে পেয়ে যান। এবং এই যে দেখেন আরজিএস 10.8 এর সফটওয়্যার ফাইল, এবং হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, মানে কারেক্ট ভাবে, মানে কিভাবে ফ্রিতে আপনি লাইফ টাইম ইউজ করতে পারেন সেই প্রসিডিউর এখানে দেওয়া আছে। এবং এটা আমাদের তৈরি সম্পূর্ণ বাংলায় কিন্তু, হ্যাঁ, এটা নিয়ে চৌরি হওয়ার কিছু নেই। এবং আমরা যেটা করব আরজিএস প্রো, সেটারও হচ্ছে আমরা সফটওয়্যার ফাইল এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। দেন হচ্ছে 1 2 3 এটা যে আনজিপ করবেন, জাস্ট এটা একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আর এই টিউটোরিয়াল দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কাজটা করতে পারবেন। হ্যাঁ, তো আরজিএস প্রো এর ক্ষেত্রে আরেকটা ফাইল অনেকের পিছতে থাকে না, হ্যাঁ, সেটা হচ্ছে মাইক্রোসফট ডট নেট ফাইল। সেই ফাইলটা কিভাবে আপনি কোথা থেকে করবেন না করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। আমরা এখানে দেখেন কিউজিএস সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেটা, এবং গুগল আর্থ ইঞ্জিন। গুগল আর্থ ইঞ্জিন একটা সময় খুবই ফুললি ফ্রি ছিল, এখন দুটো ওয়েতে করা যায়, একটা কমার্শিয়াল ওয়ে, মানে এটা পেইড, আর একটা হচ্ছে নন কমার্শিয়াল ওয়ে, এটা হচ্ছে আনপেইড বা হচ্ছে কোনো টাকা পয়সা ছাড়া, হ্যাঁ, নন কমার্শিয়াল ওয়ে। তো কিভাবে জিনিসটাকে আপনি গুগল আর্থ ইঞ্জিনে একটা ফ্রিতে ইউজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, বা টায়ার সিলেক্ট করতে পারেন, সেটুকু বিষয় এখানে হচ্ছে আমরা লিঙ্কে দিয়ে রাখছি। ঠিক আছে, সো আপনার একসাথে সব সফটওয়্যার ডাউনলোড করার কোনো দরকার নেই। এই সফটওয়্যার গুলো কোথাও হারায় যাবে না, ডক ফাইলটাও আমরা ডিলিট করে দিব না। হ্যাঁ, টেনশন করেন না, এটা জাস্ট আপনি বুকমার্ক করে রাখলেই হবে। কারণ এখানে আমরা পরবর্তীতে আপডেটেড যা যা কিছু ইনফরমেশন দরকার হবে, হ্যাঁ, যেটা আমাদের আসলে লাগবে, হ্যাঁ, কম বেশি জিএসটি রিলেটেড কাজ যারা করবেন তাদের জন্য লাগবে, এমন ইনফরমেশন গুলো বা এমন ডাটা গুলো আমরা হচ্ছে সাজা দেওয়ার প্ল্যান করছি। সো এই ডক ফাইলটা আপনি অবশ্যই আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়ার পর কাইন্ডলি হচ্ছে আপনারা এটাকে বুকমার্ক করে রাখতে পারেন। হ্যাঁ, তো বুকমার্ক করে রাখলেই হবে, বাদ বাকি সবগুলা আপনারা এই জায়গার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, সো এখানে আরো বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই ফাইলটা আমি হচ্ছে আপনাদের কাছে প্রোভাইড করে দিব। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন প্রথমত যেটা বললাম যে আমরা একটা বাংলাদেশের ম্যাপ নিয়ে কাজ করব। সো ভালো কথা। সো বাংলাদেশের ম্যাপ নিয়ে কাজ করতে গেলে আমাদের কি লাগবে? আমরা একটা বাংলাদেশের ম্যাপ নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমার একটা কি শেপ ফাইল লাগবে, মানে বাউন্ডারি যে ফাইলটা। তো ওই শেপ ফাইল ডাউনলোড করার জন্য আমরা এখানে জিএডিএম নামে একটা সাইট আছে, ওই সাইট থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগে চলেন ডাউনলোড করি, দেন ওইটাকে আমি আরজিএস প্রোতে নিয়ে কাজ করছি। ঠিক আছে, আচ্ছা, তো আমি বাংলাদেশের শেপ ফাইলটা পাওয়ার জন্য এই জিএডিএম সাইটে গেলাম। হ্যাঁ, আপনার একটা সাইট এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ওকে, ভালো কথা। তো এখানে মনে করেন আপনি বাংলাদেশ নিয়ে কাজ করবেন, যে কোনো কান্ট্রি এখানে সার্চ করা যায়, যে কোনো কান্ট্রি শেপ ফাইল আপনি এখানে পেয়ে যাবেন ফ্রিতে। আপনি বাংলাদেশ নিয়ে সার্চ করলে এখানে হচ্ছে নিচের দিকে আসেন, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন, হ্যাঁ, দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আসছে। হ্যাঁ, সো জিও প্যাকেজ হচ্ছে একটু আপডেটেড ফর্ম, যেটা আসলে কিউজিএস ইউজ করা হয়, হ্যাঁ, বা হচ্ছে আরজিএস প্রোতে ইউজ করা যায়। তবে ইস্ট্রি তৈরি, ইস্ট্রি মানে হচ্ছে যারা আপনার আরজিএস 10.8 বা আরজিএস প্রো, হ্যাঁ, এই সফটওয়্যার গুলো হচ্ছে তৈরি করছে বা অপারেট করে, তারাই হচ্ছে নাম ইস্ট্রি, ESRI। তো তাদের তো একটা ফাইল ফরম্যাট হচ্ছে এই শেপ ফাইল, এটা খুবই পপুলার, অনেক বছর ধরে হচ্ছে চলে আসতেছে। হ্যাঁ, এই শেপ ফাইল। তো আপনি যখন বাংলাদেশে কোনো এরকম ম্যাপ নিয়ে কাজ করবেন, বা যে কোনো কান্ট্রি, যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো ডিভিশন যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি জাস্ট কি করবেন, এই শেপ ফাইলের মধ্যে একটা ক্লিক করুন। হ্যাঁ, এখানে একটা অ্যাড আসতে পারে, জাস্ট এই ক্লোজ দেন। একটু পরে দেখবেন যে আপনার শেপ ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আচ্ছা, তো ডাউনলোড হওয়া শুরু হওয়ার পর আপনি জাস্ট এটা কি করবেন, আনজিপ করবেন। হ্যাঁ, আমরা যে জিপ ফাইলকে আনজিপ করি ওটাকে আনজিপ করব, দেন আমরা আরজিএস প্রো সফটওয়্যারে চলে যাব। তো চলেন আমি এন্টার স্ক্রিনটা হচ্ছে দিয়ে রাখি, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই
আরজিএস প্রো সফটওয়্যারের মাধ্যমে মনে করেন বাংলাদেশের একটা ম্যাপ নিয়ে কি কি করা যায় সেই বিষয়গুলো একটু বেসিক ভাবে দেখবো। ফার্স্টে প্রথম দিন তো খুব কমপ্লেক্স কিছু করবো না, একটু বেসিক ভাবে দেখবো। দেন আমি আপনাদের কথা বলার বা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন গুলো আমি নিবো। হ্যাঁ, খুব বেশি লেন্দি কিন্তু করবো না, কারণ আমরা আসলে একটা দিন করেই শেষ করে দিচ্ছি না। আমরা 3টা দিন পর পর হচ্ছে লাইভ ক্লাস করবো এবং 3টা আলাদাভাবে টপিকের উপর ফ্রি কি বলবো ক্লাস রেকর্ডে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে একজন কমেন্ট করছেন যে আর্ক ম্যাপ 10.8 বা আরজিএস প্রো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। টু বি অনেস্ট, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা বলতে পারেন আপনার এটার কি বলবো যে আইফোন 15 আর একটা হচ্ছে আইফোন 16, এভাবে চিন্তা করেন বিষয়টা। কিরকম, সেম কোম্পানির তৈরি আরজিএস 10.8 বা আর্ক ম্যাপ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি পুরোনো সফটওয়্যার, যেটা হচ্ছে অ্যারাউন্ড 2000 সাল থেকে চলে আসতেছে। হ্যাঁ, অনেকগুলো ভার্সন আসছে, এভাবে করে চলে আসতেছে। তাদেরই তৈরি নতুন আপডেটেড যে ভার্সন বা সফটওয়্যার, যেটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ, সেটা হচ্ছে আরজিএস প্রো। এখন আরেকটা কমন মিথ ভেঙে দিচ্ছি, মানে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা কি, অনেকে মনে করেন আরজিএস প্রো মানে হচ্ছে এটা অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে তখন আমার ওটা শেখা লাগবে, আদারওয়াইজ আমি আরজিএস 10.8 শিখবো না। বিষয়টা এরকম না। আরজিএস 10.8 দিয়ে যেরকম আপনি 0 থেকে শুরু করতে পারবেন, আরজিএস প্রো সফটওয়্যার আপনি 0 থেকে শুরু করতে পারবেন। ঠিক আছে। তো আপনি ইউনিভার্সিটি লেভেলে যে কোর্স করতেছেন, যে কাজ করতেছেন, হ্যাঁ, সেটা আপনি আর্ক ম্যাপ 10.8 হয়তো বা করে থাকেন, কিন্তু ওই সফটওয়্যার পুরোনো সফটওয়্যার হয়তো অনেক বাগ আছে, অনেক ধরনের বেস ম্যাপ অ্যাড হয় না, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু ইস্যু আছে। সো ওই ইস্যুগুলা আপনার আরজিএস প্রো সফটওয়্যারের মধ্যে বেসিক্যালি নাই, অনেক স্মুথলি কাজ করা যায়, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। সো আপনারা যারা হ্যালো, মিয়াও অশিক্ষিত পোলাপান নাকি ম্যামা করতেছিস? কারা এরা? রোহিঙ্গা। স্যার আপনার সাউন্ড আচ্ছা, শোনা যাচ্ছে মেবি না স্যার। স্যারের মাইকের একটু সমস্যা হয়েছে বা নেটের স্যার সমস্যা মিউট করে রাখছে। আচ্ছা, এখন হয়তো বা শুনতে পাচ্ছেন। হ্যাঁ এখন শোনা জি যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, সো আমি অবশ্যই আপনাদের সবাই কোয়েশ্চেন নিব। আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না আপাতত। প্রতিটা কোয়েশ্চেন যারা আপনারা কোয়েশ্চেন এখন আছে তারা অবশ্যই একটু আপনার চ্যাট বক্সে লিখে রাখেন, আমি প্রতিটা কোয়েশ্চেন ধরে ধরে হচ্ছে আনসার দিব। হ্যাঁ, সেটা নিয়ে হচ্ছে ওই হওয়ার কিছু নেই। তো চলেন আমরা আরজিএস প্রো সফটওয়্যারে চলে আসি। তো যখন আমরা আরজিএস প্রো সফটওয়্যারে চলে আসবো তখন আসলে আমাদের ইন্টারফেসটা হবে এরকম। হ্যাঁ, এখানে হয়তো আপনার শুরুর অবস্থায় এখানে কিছু ফাইল থাকবে না, যেহেতু আমি আসলে আগে ইউজ করছি সেই হিসেবে এখানে কিছু ফাইল আছে। তো যখন আপনার আরজিএস প্রো চলে আসবে, আমরা আরজিএস প্রো এটা এটা হচ্ছে আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে 3.4 ভার্সন। হ্যাঁ, বর্তমানে এটার একটু আরো আপডেট আছে, সেটাও আপনি চাইলে ক্র্যাক করতে পারেন, অথবা আমরা পুরো ট্রেনিং জুড়ে 3.4 দিয়ে কাজ করব, সেটা আপনি বেশ ভালোভাবে সুন্দরভাবে সব ধরনের কাজ করতে পারবেন। হ্যাঁ, সেটা নিয়ে হচ্ছে ওই হওয়ার কিছু নেই। ওকে, তো প্রথম অবস্থায় আমরা কি করব, এই যে ম্যাপ, হ্যাঁ, এই ম্যাপের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমি যখন যতবারই নতুন নতুন কাজ করব, প্রতিবার আমার একটা আলাদা ফোল্ডারে সব ডাটা যাতে সেভ থাকে, এই জন্য এখানে একটা প্রজেক্ট তৈরি করতে হয়। তো ওই প্রজেক্ট অনুযায়ী বেসিক্যালি কি থাকে, একটা ফোল্ডার তৈরি হবে। হ্যাঁ, তো এটা সবসময় রিকমেন্ডেড থাকবে, আপনি যে কোনো কাজ করেন, যতটাই প্রজেক্ট করেন না কেন, যতটা অ্যানালাইসিস করেন, প্রতিটা আলাদা আলাদা প্রজেক্ট ক্রিয়েট করে করবেন, তাহলে একটা ফোল্ডারে সব ধরনের ইনফরমেশন থাকবে। তো এটার একটা নাম দিয়ে দিই, মনে করেন আমরা যে আরজিএস প্রো, হ্যাঁ, আমরা দিচ্ছি ক্লাস 1। ঠিক আছে, আরজিএস প্রো ক্লাস 1 এটা আমরা দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা এখানে ওকে দিই, একটু সময় নিবে, আমাদের পুরো আরজিএস প্রো সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, ওপেন হইতে আমি কিছু কথা বলে দেই। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ওই যে বাংলাদেশের যে শেপ ফাইলটা ডাউনলোড করছে সেটা আমরা ইম্পোর্ট করব, এবং এটা নিয়ে কিছু বিষয় আমি বিস্তারিত দেখানোর ট্রাই করব। হ্যাঁ, আর হয়তো বা আধা ঘন্টার মতো সময় দিব, এর মধ্যে যতটুকু পসিবল আমরা কভার করার ট্রাই করবো। দেন বাদ বাকি অংশটুকু আমাদের কন্টেন্ট ওয়াইজ আমরা নেক্সট 2 ডেজে ইনশাল্লাহ কভার করবো। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম অবস্থায় আপনি হয়তো বা এই ধরনের কিছু দেখবেন না। এই পাশে ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থাকবে না আপনার, আমি সব ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিচ্ছি, আপনার বেসিক্যালি এরকম থাকবে। তো এখানে আমি প্রতিটা পোর্শন, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ হচ্ছে ধরে খুব বোরিং বানাবো। আমরা প্রতিটা অপশন বা প্রতিটা টুল যা যা কিছু আমাদের দরকার হবে সবগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো। আমাদের যখন যেটা আমরা করবো সেটা বেসিস যা যা কিছু বলা দরকার সবগুলো আমি বলবো। হ্যাঁ,
বিষয়টা এরকম না যে আমি এখন ধরে ধরে উপরে যতগুলো রিবনের টুল আছে সবগুলো আমি এক্সপ্লেইন করবো। হ্যাঁ, এটা খুব বোরিং একটা টাস্ক। এগুলো আমি যখন হচ্ছে আমরা নিজেরা যখন শিখতে যাই, হ্যাঁ, যখন একটা সময় আমরা নিজেরাও শিখছি, হ্যাঁ, ঘেটে ঘুরে, তখন আমাদের কাছে জিনিসটা কি খুব বোরিং মনে হয়েছে। যারা এভাবে শেখায় যে প্রথম ক্লাসে বা প্রথম 2-3টা ক্লাসে জাস্ট হচ্ছে টুল গুলো সম্পর্কে হচ্ছে বলতেছে, এই টুলের এই কাজ, ওই টুলের এই কাজ। না ভাই, আমরা ওভাবে যাব, আমরা বিষয়গুলোকে এনজয় করে করে শিখবো। আমি যখন কোনো একটা বিষয় শিখবো, নিজে যখন সেটাকে হচ্ছে কপি করতে পারবো, বা আমি আমার মতো কাস্টমাইজ করতে পারবো, বা আমি নিজে কিছু একটা প্রডিউস করতে পারবো, ধরেন একটা ম্যাপ তৈরি করতে পারবো, তখন আমার কাছে ভালো লাগবে। কিন্তু যদি না পাই, যদি খালি হচ্ছে থিওরি পর থিওরি বলা যায়, তাহলে বিষয়টা খুবই বোরিং হয়ে যায়, ঠিক না? আচ্ছা, তো এর জন্য আমরা কিছু বিষয় যেটা না জানলেই নয়, এরকম কিছু বিষয় বলে দেন হচ্ছে আমি শুরু করতেছি। আচ্ছা আসেন, এখানে যে দেখতেছেন এটা হচ্ছে ম্যাপ। ম্যাপ মিনস হচ্ছে আপনি যাবতীয় যত ধরনের ডাটা, সেটা ইমেজ বলেন, আবার শেপ ফাইল বলেন, যা কিছু লোড করবেন, যাবতীয় ম্যাপ দেখবেন, সবকিছু এই ক্যানভাসের মধ্যে দেখবেন। হ্যাঁ, এই যে চারকোনা যেটা দেখতেছেন সাদা পেজ, এখানের মধ্যে দেখবেন। বর্তমানে এটা যেটা দেখতেছেন এটাকে বলা হয় বেস ম্যাপ। বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, যে ধরনের স্যাটেলাইট ইমেজ গুলো থাকে, সেগুলা হচ্ছে বেসিক্যালি এই বেস ম্যাপ আকারে থাকে। এটা আমরা পরবর্তীতে জানবো। বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের বেস ম্যাপ গুলো দরকার পড়ে। তো এই বেস ম্যাপ গুলো যদি আমি অফ করে দিতে চাই, জাস্ট কি করবো, হ্যাঁ, বাই ডিফল্ট ভাবে এটা ওপেন হয়ে যাবে। আমি এই দুটোকে টিক আনটিক করে দিই, এই যে টিক তুলে দিচ্ছি, তার মানে এই যে দেখেন টিক দিলে আবার আসবে। ঠিক আছে, এগুলোকে আমি অফ করে দিলাম। আবার আমি চাইলে কিন্তু এইগুলোকে বাদও দিয়ে দিতে পারি, পরে আনতে পারবো, সমস্যা নেই। রাইট ক্লিক করলাম, রিমুভ দিলাম, রাইট ক্লিক করলাম, রিমুভ দিলাম, তাহলে আমার ওই বেস ম্যাপটুকু আপাতত থাকলো না। আমার ম্যাপটা একদম কি ক্লিন থাকবে, তাহলে যাবতীয় ম্যাপ আমি এখানে দেখতে পাবো। বাম পাশে যেটা দেখতেছেন এটাকে বলা হয় কন্টেন্টস। আমরা স্যাটেলাইট ইমেজ বলেন, শেপ ফাইল বলেন, অনেকগুলো শেপ ফাইল, অনেকগুলো স্যাটেলাইট ইমেজ যখন লোড করব, সবগুলো এখানে সিরিয়ালে থাকবে। এটা অনেকে বলতে পারেন যে আপনার ওই যে বইয়ে যে ইন্ডেক্স থাকে না, সিরিয়ালি কোনটা কি ইউজ হয়েছে সেই বিষয়গুলো থাকে, এখানে অনেকটা এরকম সিরিয়ালি সবগুলো থাকবে। এটা হচ্ছে কন্টেন্টস, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি প্রথম অবস্থায় হয়তো আপনি এখানে ম্যাপ ট্যাবে থাকবেন। এই উপরে যেটা, এটাকে বলা হয় হচ্ছে ধরেন মেনু টুলবার, এই পুরোটাকে বলা হচ্ছে রিবন বলা হয়। আচ্ছা, এক একটা এক এক নাম থাকে, এই নামগুলো আসলে মুখস্থ করার কোনো দরকার নেই। হ্যাঁ, এই নামগুলো মুখস্থ থাকবে, বিষয়টা এরকম না, আপনি জাস্ট বুঝলে হবে। আচ্ছা, তো আপনি এই যে এখানে মেনুর মধ্যে বেশ কিছু অপশন পাবেন। এখানে হচ্ছে ম্যাপ যখন ট্যাব দিয়ে রাখছে তখন এখানে বেশ কিছু অপশন পাবেন। হ্যাঁ, প্রতিটা পোর্শন এখনই জেনে ফেলতে হবে না, আমরা প্রতিটা কাজ বা টাস্ক করার ক্ষেত্রে, হ্যাঁ, যা যা কিছু লাগবে সেই অনুযায়ী আমরা শিখব। আচ্ছা আসেন। এক্সকিউজ মি ভাইয়া, আপনার স্ক্রিনটা শো করতেছে না অনেকক্ষণ ধরে মেবি। শো তো করতেছে, আপনি কি দেখেন না? দেখেন না? না, মেবি শো আরো করছে, কয়েকজন শো দেখতে করছে। পাচ্ছেন না। আপনার নেটে মেবি প্রবলেম। আচ্ছা, তো আমার তরফ থেকে কোন ধরনের ইস্যু নাই। আমি যেটা চেক করলাম নেটওয়ার্ক ঠিক আছে। আপনাদের যারা এর হচ্ছে ধরেন হচ্ছে সামহাও দেখতে পাচ্ছেন না, তারা একটু রিজয়েন করবেন অথবা আপনার ইন্টারনেট কানেকশন একটু চেক করবেন। হ্যাঁ, বাকিরা যেহেতু বলছেন দেখা যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আমার তরফ থেকে ঠিক আছে। হ্যাঁ, তো আমি ইন্টারাপশন আপাতত নিচ্ছি না, আমি কোয়েশ্চেন নিব অবশ্যই। ওকে, আমরা যেটুকু অংশের মধ্যে ছিলাম সেটুকুর মধ্যে যাচ্ছি। তো খেয়াল করেন, আমরা কি বললাম যে এখানে বেশ কিছু টুল আছে। আমরা এখন কি করব, সিম্পল কাজ। আমরা এখন এই যে হচ্ছে আমাদের সফটওয়্যার আরজিএস প্রো সফটওয়্যার, সেখানে ওই যে একটু আগে ডাউনলোড করছিলাম না যে বাংলাদেশের যে ম্যাপ, সেই ম্যাপটা আমরা এখানে কি করব, এখানে নিয়ে আসি। চলো, হ্যাঁ, তো নিয়ে আসার ক্ষেত্রে আপনি অনেকভাবে এটা নিয়ে আসা যায়। ধরেন ম্যাপ ট্যাবে যখন থাকবেন তখন এই যে লেয়ার পোর্শনের মধ্যে এই যে প্রথম যেটা আছে, হ্যাঁ, অ্যাড ডাটা, এই যে প্লাস আইকন যুক্ত, এটাতে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে, হ্যাঁ, আপনি যে ফোল্ডারে হচ্ছে আপনার ওই ফাইলটা আনজিপ করে রাখছেন, অবশ্যই আনজিপ করা থাকতে হবে। হ্যাঁ, আনজিপ মানে তো বুঝছেন যে আমি রাইট ক্লিক করে উইন্ডোজ সফটওয়্যার দিয়ে যেভাবে হচ্ছে এক্সট্রাক্ট করে নিই, সেভাবে ওই ফাইলটা আগে জিপ আকারে থাকে সেটাকে আনজিপ করে দিবেন। করার পর তখন আপনি অনেকগুলো ফাইল ওখানে দেখতে পাবেন। হ্যাঁ, আপনার যে ফোল্ডার আছে এখানে দিস পিসি থেকে আপনার যে ড্রাইভটা দরকার সেই ড্রাইভটা আপনি এখানে চুজ করতে পারেন। ঠিক আছে, মানে কোন ফোল্ডারে দেওয়া আছে। তো আমরা একটু দেখি যে আমাদের কোন ফোল্ডারে এটা হচ্ছে দেওয়া আছে, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এইখানে কোথাও একটা এই যে এই ফোল্ডার আছে, আপনি এখানে এই যে ড্রপ ডাউন এগুলোতে হচ্ছে সিলেক্ট করলে, হ্যাঁ, আপনি হচ্ছে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনার মেইন যেটা ফাইল আপনি আনজিপ করে সেখানে দেখবেন অনেকগুলো ফাইল থাকবে, ওটা নিয়ে উড়ে হওয়ার কিছু নেই। কারণ শেপ ফাইল আসলে একটা ম্যাপ দেখানোর জন্য অনেকগুলো ফাইল দরকার হয়।
আপনি যখন এখানে ওপেন করবেন আপনি বেসিক্যালি এরকম 5টা লেয়ার দেখতে পাবেন, 5টা, একটা 0, একটা 1, একটা 2, একটা 3, একটা 4। হ্যাঁ, তো আমি 5টাই লোড করবো। হ্যাঁ, 5টা লোড করে আসলে বেসিক্যালি দেখাবো যে কোনটা কি কাজ। ঠিক আছে, তো আমরা 5টাই লোড করবো, কোনো সমস্যা নেই। আমরা এই যে প্রথমটা সিলেক্ট করলাম, দেন লাস্টটা সিলেক্ট করার আগে কিবোর্ড থেকে শিফট, হ্যাঁ শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি জাস্ট এখন কি ওকে দিলাম, তাহলে এখন আমার কি হবে, 5টা লেয়ারই এখানে বেসিক্যালি কি হবে, শো করবে। আচ্ছা, আমি প্রতিটা পোর্শন এক্সপ্লেইন করব যে কোন লেয়ারে কি কাজ করা হয় বা কোনটা আসলে কি মিন করে। আচ্ছা, তো 5টা লেয়ার অ্যাড হয়ে, ওই যে দেখেন আমি যতগুলো লেয়ার অ্যাড করছি, যতগুলো ডাটা অ্যাড করছি সবগুলো এখানে সিরিয়ালি আসছে, ঠিক না? এই কন্টেন্টস এর মধ্যে এইভাবে সিরিয়ালি থাকে। কখনো যদি এটা অ্যাড করার পর আপনি দেখতে না পান, দ্যাট মিন্স হচ্ছে আপনি এটা হয়তোবা এই ড্রপ ডাউনটা হ্যাঁ সিলেক্ট করে দিয়েছেন, মানে এটা হাইড হয়ে গেছে। আপনি লোড করছেন, এখানে ম্যাপ দেখাচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে না। যদি এরকম হয়, জাস্ট এখানে ম্যাপের পাশে একটা ছোট আইকন আছে না, এটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক ভাবে সবগুলো দেখা যাবে। ওকে ফাইন। এখন কোনটা দেখি, আমরা চাইলে এখানে সবগুলা লেয়ার টিক আনটিক করে দেখতে পাই। হ্যাঁ, আমার যেটা দরকার টিক দিলে আসবে, টিক আবার যদি হচ্ছে আমি আনটিক করে দিই তাহলে সেটা চলে যাবে। এখন এই যে 5টা লেয়ার 0 থেকে শুরু করে 4 পর্যন্ত 5টা লেয়ার আপনি যখন ডাউনলোড করেন আপনি 5টা লেয়ার দেখতে পাবেন। এবার একটু বোঝানোর ট্রাই করি, সেটা কি, এই যে জিরো লেভেল মানে হচ্ছে দেশের বা কান্ট্রি ওয়াইজ বাউন্ডারি থাকে। যেমন দেখেন আমি টিক দিলাম, হ্যাঁ বাকিগুলো কিনা আনটিক করে আছে, তাহলে শুধুমাত্র দেখাচ্ছে কোনটা, এটা। তাহলে দেখেন বাংলাদেশের যে শেপটা, যে বাউন্ডারিটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে লেভেল 0 মধ্যে কি থাকে, কান্ট্রি ওয়াইজ বাউন্ডারি থাকে। এরপর লেভেল 1 কি থাকে, লেভেল 1 হচ্ছে ডিভিশন বা স্টেট ওয়াইজ বাউন্ডারি থাকে। এই যে আমি টিক দিলাম, হ্যাঁ এই যে ডিভিশন বা স্টেট ওয়াইজ বাউন্ডারি আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো টিক দেওয়ার 2টা আছে, তাহলে এখানে কোনটা শো করছে আমি কেমনে বুঝবো বা এটা কিভাবে কাজ করে? শুনেন, যখন শুধুমাত্র একটা লেয়ার টিক দেওয়া থাকবে তাহলে শুধুমাত্র ওইটাই শো করবে এখানে ম্যাপের মধ্যে। যখন মাল্টিপল লেয়ার টিক দেওয়া থাকবে একটার বেশি, তখন সিরিয়ালি যে উপরে আছে তারটা এখানে শো করে। যেমন দেখেন এই দুইটার মধ্যে সিরিয়ালি উপরে আছে কে, এই যে এটা উপরে আছে, হ্যাঁ মানে ডিভিশন ওয়াইজ। লেভেল 1 মানে কি, ডিভিশন ওয়াইজ, বাংলাদেশের ডিভিশন ওয়াইজ যে বাউন্ডারি গুলো সেগুলো এখানে দেওয়া আছে। সো এইটাই এখানে শো করতেছে। এখন আমি যদি 2 তে ক্লিক করি তাহলে এখন কোনটা সিরিয়ালি কে উপরে আছে, এই যে 2 উপরে আছে। তাহলে দেখেন সেক্ষেত্রে 2টা কি, লেভেল 2 এর মধ্যে বেসিক্যালি থাকে বাংলাদেশে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে বাউন্ডারি গুলা সেগুলো এখানে দেওয়া থাকে। এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, এরপর লেভেল 3 তে যাই। লেভেল 3 তে থাকে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা। এই লেভেলের বাউন্ডারি গুলো এখানে দাগ কাটা দেওয়া থাকে। এই যে দেখেন এখানে আপনি এই যে দেখেন কতগুলো হচ্ছে আপনার যতগুলো আপনার বাংলাদেশের মধ্যে উপজেলা বা সাব ডিস্ট্রিক্ট আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। কোথায়, এই লেভেল 3 এর মধ্যে। আর লেভেল 4 এ কি পাবেন, লেভেল 4 এ হচ্ছে আপনার বেসিক্যালি এই যে ছোট ছোট যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বেসিক্যালি ইউনিয়ন লেভেল। হ্যাঁ, ইউনিয়ন লেভেলে ডাটা এখানে দেওয়া আছে, বাউন্ডারি গুলো বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে তাদের শেপ ফাইল এখানে দেওয়া আছে। এবং রিসার্চে যারা এই ধরনের কাজ করেন, বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নে কাজ করেন, তারা বেসিক্যালি এখান থেকে মূলত শেপ ফাইল গুলো আলাদা করে নিয়ে যান। ঠিক আছে, প্রসিডিউরটা কি, আপনার এই বাংলাদেশের শেপ ফাইল অ্যাভেলেবল থাকবে, কয়টা লেয়ার থাকে, 5টা লেয়ার। কান্ট্রি ওয়াইজ থাকে, ডিভিশন ওয়াইজ থাকে, আবার হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকে, সাব ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকে, এবং আরেকটা কি থাকে, এই যে লেভেল 4 সেটা হচ্ছে ইউনিয়ন ওয়াইজ বাউন্ডারি গুলো ভাগ করে দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাভেলেবল ভাবে পাবলিকলি ফ্রিতে আমরা শুধুমাত্র এই 5টা লেয়ারই মূলত পাই। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমার যদি ধরেন এমন একটা স্টাডি এরিয়া সেটা হচ্ছে ইউনিয়ন থেকেও ছোট, হ্যাঁ যদি একটা এরিয়া দরকার হয়, তখন সেক্ষেত্রে কি আমি তো এখানে পাবো না, সেক্ষেত্রে আমার ওয়ে কি, আমি ফ্রিতে এটা কোথায় পাইতে পারি? আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যদি আপনার এরকম কোনো স্পেসিফিক এরিয়া যেটা হচ্ছে আপনি এখানে পাবেন না, ছোটখাটো কোনো এরিয়া হতে পারে, যে কোনো এরিয়া ধরেন মিরপুর বলেন, উত্তরা বলেন, হ্যাঁ অথবা হচ্ছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট বলেন, এরকম ডিফারেন্ট ছোট কোনো জায়গা যদি আপনার প্রয়োজন হয় যেটা অ্যাভেলেবল ভাবে এখানে বাউন্ডারি দেওয়া নাই, সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আসলে নিজ থেকে তৈরি করতে হবে বেস ম্যাপের সাহায্যে। সেটা হচ্ছে ডিজিটাইজেশনের মাধ্যমে। হ্যাঁ, ম্যাপ ডিজিটাইজেশন করে বেস ম্যাপ দিয়ে আমরা আসলে ওই যে যতটুকু অংশ দরকার হয় ততটুকু অংশ আমরা ওইটুকু অংশ ডিজিটাইজ করে তৈরি করে নিই, মানে সেই ফাইলগুলো আলাদাভাবে তৈরি করতে হয়। আপনি ফ্রিতে ইউনিয়ন লেভেল পর্যন্ত পাবেন, কিন্তু আপনার যদি ভিলেজের দরকার হয় বা ছোট কোনো এরিয়ার দরকার হয় শেপ ফাইল বা বাউন্ডারি, তখন আপনাকে ডিজিটাইজেশনের মাধ্যমে সেই কাজটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ওইটুকু পোর্শনে আপাতত যাচ্ছি না। আমরা মনে করেন কি করব, আজকে ধরেন টুকটাক কিছু বিষয় দেখি। মনে করেন হচ্ছে এখানে এগুলো অফ করে দিচ্ছি, শুধুমাত্র এই যে কি বলবো এটাকে, যে ডিভিশন, হ্যাঁ এই যে ডিভিশন, এই ডিভিশনটা রেখে বাদ বাকিগুলো আমি অফ করে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি আপাতত। আমি কন্ট্রোল দিয়ে, হ্যাঁ আমি ডিভিশনটা রেখে বাদ বাকিগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে ধরলে সবগুলো সিলেক্ট হয়।
এই সিলেক্ট করলাম, যে কোনো একটার উপর রাইট ক্লিক করবো, দেন রিমুভ দিব। তাহলে ডিভিশন ছাড়া বাদ বাকি সবগুলো কিন্তু কি চলে গেছে। এই ডিভিশন নিয়ে আমরা একটু টুকটাক বিষয় আজকে একটু শেখার ট্রাই করি। হ্যাঁ, একদিন তো আসলে সবগুলা শিখে ফেলবো না, বাট টুকটাক কিছু বিষয় আজকে জেনে রাখার ট্রাই করি। সেটা কিরকম? আচ্ছা, চমৎকার একটা বিষয় দেখাবো। সেটা কি? এইটা হচ্ছে বাংলাদেশের ডিভিশন ওয়াইজ কি লেয়ার। হ্যাঁ, আপনি চাইলে এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনি এটা কালার থেকে শুরু করে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আমরা সামনের দিকে আরো ডিটেলসে জানবো, জাস্ট আজকে টুকটাক একটু বিষয় হিন্টস দিয়ে রাখি। মনে করেন আপনার কালার পছন্দ হচ্ছে না, আপনি কি করলেন? আপনি এখান থেকে এই কালারটা ইউজ করলেন, তখন কি সাদা কালো হয়ে গেল। আপনি চাচ্ছেন যে না, আমি শুধুমাত্র বাংলাদেশের লেয়ারটা থাকবে, এখানে ভিতরে বাউন্ডারিগুলো দেখাবে না, সবগুলো সেম কালার দেখাবে, তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। এই এখান থেকে যখন আমি সিলেক্ট করবো, এই যে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তখন কি ভিতরে বাউন্ডারি দেখা যাবে না, শুধুমাত্র একটা কালার দেখা যাবে পুরো শেপ ফাইলে। হ্যাঁ, কিভাবে বুঝবো? এই যে দেখেন চারপাশে কি কোনো বাউন্ডারি আছে? কালো কালার কোনো বাউন্ডারি আছে? নাই। তাহলে এই ধরনের কালার গুলো যখন আপনি চুজ করবেন, এখানে 157টার মতো সিম্বল আছে, তো এগুলোকে আরো অ্যাডভান্স ভাবে কাস্টমাইজ করা যায় প্রপার্টিসে গেলে। হ্যাঁ, আমরা আপাতত ওদিকে যাচ্ছি না। তো এখান থেকে যতগুলো আপনি সিলেক্ট করেন সবগুলো কি ভিতরে বাউন্ডারি আপনি দেখতে পাবেন না। কেন? কারণ এই লেয়ার গুলোর চারপাশে কোনো বাউন্ডারি, কালো কালার কোনো বাউন্ডারি নাই। আমি জাস্ট একটু ডিফারেন্সটা দেখাই। নিচের দিকে আসেন, এই যে দেখেন এখান থেকে শুরু, এখানে দেখেন এই কালার গুলোর চারপাশে একটা কালো কালার কি বাউন্ডারি আছে। যখন এইগুলো থেকে কোনোটা সিলেক্ট করবেন, তখন দেখবেন কি ওই যে ডিভিশন ওয়াইজ যে বাউন্ডারি গুলা সেগুলো এখন শো করবে। এই যে দেখেন। তো অনেকে যারা আরজিএস প্রো ইউজ করতে চান শুরুর দিকে, তারা হয়তোবা ফ্রি অনেক টিউটোরিয়াল বা হচ্ছে কন্টেন্ট থেকে দেখে শেখা ট্রাই করেন। এই ছোটখাটো বিষয়গুলো অনেকে হয়তোবা স্কিপ করে যায় বা ওগুলোতে থাকে না। তো এই বিষয়গুলো আশা করি এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আপনি যে কালার গুলা, হ্যাঁ, যে চারকোনা কালার গুলার হচ্ছে চারপাশে কোনো বাউন্ডারি নেই কালো কালারে, সেগুলো ক্লিক করলে ভিতরে বাউন্ডারি দেখাবে না। যদি এই যে এখান থেকে শুরু, নিচ থেকে যা যা কিছু আছে, হ্যাঁ, এগুলো চারপাশে একটা বাউন্ডারি আছে কালো কালারে দেখেন, তো এগুলো দিলে আপনার ভিতরে বাউন্ডারি কিন্তু শো করবে। টোটাল 157টার মতো এখানে সিম্বল আছে। তো আমরা আপাতত একটু মিনিমাল রাখার ট্রাই করি, একদম হচ্ছে সিম্পল রাখার ট্রাই করি। ধরেন হচ্ছে আমরা এটা ইউজ করবো অথবা এটা ইউজ করবো, অ্যাজ ইউ উইশ। ওকে, করলাম। তাহলে এইটার চারপাশে কি একটা কালো কালার, এই যে দেখেন একটা বর্ডার আছে না, তার মানে এটা ভিতরে লেয়ারটা শো করবে। ওকে, ফাইন। তাহলে এটা আমরা কালারটা চেঞ্জ করতে পারছি। এটা আরো অ্যাডভান্স ভাবে করা যায় কিভাবে, ওই প্রপার্টিসে গিয়ে। এটা আমরা সামনের দিকে বা নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, আচ্ছা, আপাতত ওখানে গেলাম। তো এইটাকে বলা হয় কি সিম্বলজি, মানে কালার ধারা, মানে কালার বলেন, এই যে আউটার লাইন বলেন, হ্যাঁ, এগুলা চেঞ্জ করা, কাস্টমাইজ করা, এগুলো আমরা সিম্বলজি দিতে পারি। তো এই জায়গায় ক্লিক করে যেমন আমরা সিম্বলজি যেতে পারি, সেম টু সেম ভাবে আমি এই লেয়ার উপর ক্লিক করে রাইট ক্লিক করবো, দেন হচ্ছে সিম্বলজিতে ক্লিক করবো। হ্যাঁ, সেভাবেও কিন্তু আমরা সিম্বলজিতে যাইতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, তাহলে অটোমেটিক ভাবে আবার এখানে চলে আসছে। দুইটা ওয়েতে করা যায়। আচ্ছা, গেল। এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আরো ডিটেলসে শিখবো। আচ্ছা, এবার আসে এটা কি, এটা হচ্ছে বাংলাদেশের একটা কি বলবো ডিভিশন ওয়াইজ ভাগ করা একটা ম্যাপ বা শেপ। তো এখানে নাম যেটা আছে GADM41_BZD1 দেওয়া আছে। আমি চাচ্ছি এই নামটা বাদ দিয়ে এখানে লিখবো কি বাংলাদেশের ডিভিশন। হ্যাঁ, বাংলাদেশ ডিভিশন মানে বুঝবো বাংলাদেশের ম্যাপ এবং সেটা ডিভিশন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো তাইলে এইটাকে বলা হয় কি এক একটা লেয়ার বলা হয়। তো এই লেয়ার নেম যদি আপনি চেঞ্জ করতে চান কি করবেন? সিম্পল, এটার উপর একটা ক্লিক করেন, একটু ওয়েট করে আবার একটা ক্লিক করেন। কি করলাম? আবার দেখেন আমি এটার উপর একটা ক্লিক করছি, হ্যাঁ, একটু ওয়েট করে আবার একটা ক্লিক করলাম, তাহলে কি আমার এই লেয়ারটা চেঞ্জ করা যাবে, যেটাকে বলা হয় কি রিনেম করা। হ্যাঁ, লেয়ারের নাম চেঞ্জ করা। মনে করেন এখানে আমি দিতে পারি যে বাংলাদেশ ডিভিশন, জাস্ট এন্টার দিলাম, তাহলে আমার লেয়ার নেম কিভাবে রিনেম করতে হয় সেই বিষয়টা আমরা শিখে গেলাম। এটা চেঞ্জ করা আরো বেশ কয়েকটা ওয়ে আছে, তবে এটা আমার কাছে মনে হয় কম্পারেটিভলি ইজি। হ্যাঁ, যেমন কি করছি, আবার সেম আমি এখানে একটা ক্লিক করলাম লেয়ারের উপরে, একটু ওয়েট করে আবার একটা ক্লিক করলাম, তাহলে কি হয় এটা রিনেম করা অপশন চলে আসে, দেন আপনি নাম লিখে জাস্ট এন্টার দিয়ে দেবেন, তাহলে এটাকে আপনি রিনেম করতে পারবেন। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আজকের ক্লাসে আরেকটা বিষয় শিখি, সেটা হচ্ছে ধরেন আপনার স্টাডি এরিয়া বাংলাদেশ না, আপনার স্টাডি এরিয়া হচ্ছে এই যে এটা কি বলবো যে ঢাকা ডিভিশন। আপনার স্টাডি এরিয়া কি ঢাকা ডিভিশন, এই যে ডিভিশন, এই যে ডিভিশন, হ্যাঁ, ঢাকা ডিভিশন, এইটা হচ্ছে আপনার স্টাডি এরিয়া। তাহলে আপনার দরকার শুধুমাত্র ঢাকা ডিভিশনটা, আপনার তো পুরো বাংলাদেশের ম্যাপ দিয়ে কি করবেন আপনি? তাহলে যখন আপনার ঢাকা ডিভিশন দরকার হবে, তখন কি করতে হবে? এই ডিভিশনাল লেয়ারটা, মানে কি ওই যে লেয়ার 1 ছিল সেটা আমি একটা পার্সন নিছি, হ্যাঁ, তারপর এখান থেকে আমার এই যে ঢাকার যে ডিভিশনটা সেটাকে আমি আলাদা করে নিব। ঠিক আছে, এইটা থেকেই নিতে হয় বেসিক্যালি। আপনি যেখান থেকে বলেন আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ, হ্যাঁ, বা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেটা বলেন না কেন সবগুলো কিন্তু এই প্রসেসে করা থাকে।
ঠিক আছে? তো আমরা আজকে ডিস্ট্রিক্ট ডিভিশন নিয়ে হচ্ছে দেখতেছি। তো আমি আমার স্টাডি এর কি ঢাকা ডিভিশন, তাহলে আমি ঢাকা ডিভিশনের লেয়ারটা কিভাবে আলাদা করবো। আসেন, খুব সিম্পল, বেশ কয়েকটা বইতে করা যায়, আমি কম্পারেটিভলি ইজি ভাবে দেখাচ্ছি। আমার সামনে ক্লাসগুলোতে এটাকে আরো কিভাবে করা যায় সেগুলো আমরা ইনক্লুড করবো। আজকে প্রথম দিন হিসেবে অত বেশি কিছু এখানে দেখাবো না। আচ্ছা আসেন, তো ঢাকা ডিভিশনটা যেহেতু আমার স্টাডি এরিয়া, সেটাকে আমি আলাদা করবো কিভাবে। আলাদা করার জন্য যেটাকে আপনি আলাদা করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করতে হয়। কিভাবে সিলেক্ট করবো, এই যে দেখেন ম্যাপ ট্যাবে আসি, এই যে সিলেকশনের মধ্যে প্রথম যেটা, এটার উপর একটা ক্লিক করবো, এই যে এখানের উপর ড্রপ ডাউন উপর একটা ক্লিক করবো, করার পর এই যে এটা ঢাকা ডিভিশন না, এটার উপর একটা ক্লিক করবো, তাহলে কি সিলেক্ট হইলো। হ্যাঁ, সিলেক্ট হইলো। আমি ঢাকা ডিভিশন, আমার যদি আপনার মনে করেন যে সিলেক্ট দরকার, সিলেক্টের উপর একটা ক্লিক করেন, সিলেক্ট পাবেন। ময়মনসিংহ দরকার, ময়মনসিংহ ক্লিক করেন। রংপুর দরকার, রংপুর পাবেন। রাজশাহী দরকার, রাজশাহী। খুলনা দরকার হলে খুলনা, বা হচ্ছে বরিশাল, যেটা বলেন এটা কি বলে যে বরিশাল পোর্শনটুকু, এবং চট্টগ্রাম যদি দরকার হয় ডিভিশন, সেটা আপনি চট্টগ্রামটা সিলেক্ট করবেন। যেটা আপনি সিলেক্ট করবেন সেটাকে আপনি আলাদা করতে পারবেন। তো আমার স্টাডি এরিয়া হচ্ছে ঢাকা ডিভিশন, সেক্ষেত্রে আমি বাংলাদেশের যে ঢাকা ডিভিশন সেটাকে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এই সিলেক্ট টুলটা ইউজ করে। আচ্ছা, সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কি করবেন, যে লেয়ার নিয়ে কাজ করতেছেন এই যে লেয়ারটা, রাইট ক্লিক করবেন, দেন ডাটাতে যাবেন, এরপর এক্সপোর্ট ফিচারে যাবেন। একটু সময় নিবে, এখানে আসলে অনেক ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন, তো এই কারণে আমার পিসি একটু সময় নিই। আপনাদের ক্ষেত্রে হয়তো বা যদি এরকম একসাথে অনেকগুলো সফটওয়্যার না থাকে, সেক্ষেত্রে হয়তো বা একটু খুব দ্রুত কাজ করবে। আচ্ছা, তো এই লেয়ারটার একটা নাম দিয়ে দিই। নামটা কি দিব, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে স্ল্যাশের পর, হ্যাঁ স্ল্যাশের পর আমি এটাকে নাম কেটে স্ল্যাশের পর একটা নাম দিই। সেটা কি, সেটা হচ্ছে ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশন, হ্যাঁ ডিভিশন। এখন একটা বিষয় বলবো, সেটা অনেকেই ভুল করে থাকেন যারা আপনারা আরজিএস 10.8 আগে ইউজ করছেন, হ্যাঁ বা জিএস নতুন শিখতেছেন। অনেকের একটা কমন ভুল হয়, এই ভুলগুলো আমরা সবসময় শুরুতেই বলে দেওয়ার ট্রাই করি, তাহলে আসলে এই এরর গুলো আসলে ফেস করতে হয় না, এগুলো আপনি অ্যাভয়েড করে যেতে পারবেন। হ্যাঁ, কারণ অনেকে জিএস শিখতে বলে অনেক কঠিন। কেন কঠিন, ওই যে ছোটখাটো কিছু বিষয় হচ্ছে ইগনোর করে যায়, বা হচ্ছে শিখায় না কোথাও। হ্যাঁ, সো সেই বিষয়গুলো হচ্ছে ফেস করতে হয় দেখে অনেকের কাছে জিএসটা অনেক কঠিন মনে হয়। বাট ট্রাস্ট মি, আপনি পুরো ট্রেনিং জুড়ে ক্লাস করে দেখেন, মানে করে দেখার পর আপনি নিজে বলবেন যে এই কাজগুলো আসলেই সুন্দর। হ্যাঁ, খুব কঠিন বিষয় না, জাস্ট ছোটখাটো কিছু বিষয় যদি জানা থাকে বা কেউ যদি আমাকে শিখায়, হ্যাঁ এরকম যদি প্রপার মেন্টর পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে জিএস রিমোট সেন্সিং আহামরি কঠিন কিছু না। ওকে ফাইন, এখন যেটা বলতেছি এটা কি, এটা হচ্ছে একটা ফাইল নেম আকারে সেভ হবে, একটা ফাইল সেভ হবে। হ্যাঁ, মানে ঢাকা ডিভিশনের একটা আলাদা শেপ ফাইল তৈরি হবে। সো ওই শেপ ফাইলটা যখন আমি নাম দিচ্ছি ঢাকা ডিভিশন, তখন এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। ঢাকা ডিভিশন মাল্টিপল ওয়ার্ড হলে আমি কখনো স্পেস ইউজ করব না। ফাইল নেমের ক্ষেত্রে কি করব, আমি সিম্পল যেটা ইউজ সেটা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করব, ঢাকা আন্ডারস্কোর দেন ডিভিশন। মাল্টিপল ওয়ার্ড হলে আপনি কোনো ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করবেন না। হ্যাঁ, কারণ জিএস সফটওয়্যার গুলোর ক্ষেত্রে এরকম ব্ল্যাঙ্ক স্পেসে আপনি অনেক ধরনের এরর ফেস করবেন। তো ওইটুকু পোর্শন অবশ্যই আপনি ইউজ করবেন না। ঠিক আছে, তাহলে মাল্টিপল ওয়ার্ড হলে কি ইউজ করবো, আন্ডারস্কোর ইউজ করবো। আচ্ছা ফাইন, দেন আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমার ঢাকা ডিভিশন নামে একটা লেয়ার কিন্তু চলে আসছে। তা আপনি বলতে পারেন যে ভাই ঢাকা ডিভিশন তো চলে আসছে, কিন্তু এখানে পুরোটা দেখাচ্ছে কেন। হ্যাঁ, এখন বিষয়টা বলি, ঢাকা ডিভিশনের নিচে একটা দেখেন কি বাংলাদেশের পুরো ম্যাপটা আছে। এই লেয়ারটাকে অফ করে দেন, তাহলে আপনি শুধুমাত্র ঢাকা ডিভিশন দেখতে পাবেন। এখন এইটাকে পুরো ম্যাপের মধ্যে যদি ফিট করতে চাই, এটাকে রাইট ক্লিক করবো, ঢাকা ডিভিশন জুম টু লেয়ার দিব। এই যে দেখেন আমার ঢাকা ডিভিশন, হ্যাঁ যে বাউন্ডারি বা শেপ ফাইল, সেই শেপ ফাইলটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের স্টাডি এরিয়া যদি ঢাকা ডিভিশন হয়, তাহলে এই ওয়েতে আমি ঢাকা ডিভিশন আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা সো আমরা খুব চমৎকার কিছু বিষয় দেখলাম, যে কিভাবে আমাদের শেপ ফাইল ডাউনলোড করা লাগে ফ্রিতে, কিভাবে সেটাকে লোড করতে হয়, এবং কোন লেয়ারে কি থাকে সেটা বিষয় জানলাম, এবং কিভাবে হচ্ছে সিম্বলজি চেঞ্জ করতে হয়, মানে কালার ধারা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেটা আমরা একটু দেখলাম। এটা আমরা সামনের দিকে আরো ডিটেলস যাবো, প্রথম ক্লাস দেখে অত বেশি ইনক্লুড করছি না, অত গভীরে যাচ্ছি না। তারপর হচ্ছে আমরা লেয়ার নেম চেঞ্জ করলাম। হ্যাঁ, আমি চাইলে এটা যেহেতু লেয়ার নেম, হ্যাঁ লেয়ার নেমে কিন্তু আপনার ওই আন্ডারস্কোর বা স্পেস আপনি ইউজ করতে পারবেন লেয়ার নেমের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যখন ফাইল নেম দিবেন তখন হচ্ছে কি আন্ডারস্কোর ইউজ করবেন মাল্টিপল ওয়ার্ড হলে, কিন্তু লেয়ার নেমে আপনি কি এখানে ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি এটার নামটা চেঞ্জ করে দিই, তারপর এখানে ক্লিক করলাম, এই যে এখন এখান থেকে কেটে দিলাম ঢাকা ডিভিশন, আমি হচ্ছে স্পেস দিলাম, সমস্যা নেই, জাস্ট ডিভিশন। ওকে, এখানে লেয়ার নেমের মধ্যে আপনি রিনেম করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু শেপ ফাইলে যখন হচ্ছে আপনি ফাইল তৈরি করবেন, ফাইল নেমে সবসময় কি স্পেসটা অ্যাভয়েড করবেন, তাহলে আপনি অনেক ধরনের এরর থেকে বেঁচে যাবেন।
ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস কখনো ইউজ করবে না, সিম্পল, খুব আহামরি কঠিন কিছু এখানে না। আচ্ছা, সো আমরা চমৎকার একটা বিষয় দেখলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যে শেপ ফাইলগুলো সেগুলো হচ্ছে ডাউনলোড করে এইটুকুর যে প্রসেস সেটা হচ্ছে আমরা দেখছি। এখন আপনি বলতে পারেন আরেকটা বিষয় দেখাই দেই, সেটা হচ্ছে কি আপনি বলতে পারেন যে ভাই আপনি ডিভিশন একটা করছেন, এখন যদি আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, হ্যাঁ আমার যদি স্টাডির কি ডিস্ট্রিক্ট হয়, সেটা মনে করেন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, হ্যাঁ তো যদি এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তখন আমি কোন লেয়ারটা নিব। সো ডিস্ট্রিক্ট ওয়াইজ হলে আপনি লেভেল অ্যাটলিস্ট আপনার কিনতে হবে এই যে লেভেল 2, কেন লেভেল 2 এর মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বাউন্ডারি দেওয়া থাকে। আপনি যদি সাব ডিস্ট্রিক্ট দরকার হয় তাহলে অ্যাটলিস্ট কি আপনার লেভেল কি বলবো লেভেল 3 যেটা সাব ডিস্ট্রিক্ট সেটা আপনাকে চুজ করতে হবে। আপনার স্টেট এরিয়া যদি ইউনিয়ন ওয়াইজ হয় তাহলে ইউনিয়ন যে কোনো ইউনিয়নের শেপ ফাইল যদি কেটে নিতে হয় তাহলে আপনার কোন লেয়ারটা চুজ করা লাগবে, এই যে লেভেল 4টা। তাহলে মনে করেন আমি ডিস্ট্রিক্টে একটু দেখাই, এই যে লেভেল 2 এখানে ডিস্ট্রিক্ট থাকে, আমি লোড করলাম, আমি রাইট ক্লিক করলাম, জুম টু লেয়ার দিলাম। হ্যাঁ আমি আপনাদের কোয়েশ্চেন সবগুলো নিব, একটু ওয়েট করবেন কাইন্ডলি, আর বেশি কথা বাড়াবো না, জাস্ট সিম্পল। সো এখানে আমার কি নিচ্ছি, এই যে বাংলাদেশ, বাংলাদেশের কি এটা হচ্ছে লেভেল 2, বাংলাদেশের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো এটার নেমটা একটু রিনেম করে নিই বাংলাদেশ, অথবা আমি দিলাম বিডি ডিস্ট্রিক্ট, এন্টার দিলাম। আচ্ছা, এখান থেকে মনে করেন আপনার স্টাডির কি চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম, হ্যাঁ এটা কিন্তু আপনার আরো একটা নাম দিয়ে সার্চ করে কিন্তু খুঁজে নেওয়া যায়। এখন হয়তো আপনি দেখতেছেন এটা চট্টগ্রাম সেই হিসেবে চলে যাচ্ছে, কিন্তু যখন হচ্ছে আপনি ধরেন নাম ধাম জানবেন না বা স্পেসিফিক ভাবে আমাকে নাম দিয়ে খুঁজে বের করতে হবে, সেটা কি ওয়ে না? হ্যাঁ অবশ্যই আছে, জিএস যেহেতু কাজ করবো তাহলে অবশ্যই এটার ওয়ে আছে। আমরা নেক্সট দিন সেটা ইন ডিটেলস দেখবো, হ্যাঁ অ্যাট্রিবিউটেবল কিভাবে করা হয় নাম সার্চ করে, সেই বিষয়টা আমরা দেখবো নেক্সট ক্লাসে। বাট আজকে আমরা জাস্ট সিলেক্ট করার বিষয়টা দিয়ে দেখি। তো আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এই চট্টগ্রাম ডিস্ট্রিক্টটা আমার শেপ ফাইল বা আমার স্টাডি এরিয়া, তো এটাকে আমি আলাদা করবো। তাহলে আসেন এই যে সিলেক্ট গ্রুপ, সেই সিলেক্ট গুলো ক্লিক করলাম, চট্টগ্রামের উপর একটা সিলেক্ট করলাম, হ্যাঁ এবার রাইট ক্লিক করব, দেন হচ্ছে ডাটাতে যাব, এক্সপোর্ট ফিচারে যাব। হ্যাঁ এইখানে যে নামটা এটা হচ্ছে ফাইল নেম, হ্যাঁ স্ল্যাশের পর, অবশ্যই স্ল্যাশের পর এটা হচ্ছে ফাইল নেম, ফাইল নেমে কোনো স্পেস হবে না, একটু মাথা রাখবেন। তাহলে এটা কি, এটা হচ্ছে চিটাগাং ডিস্ট্রিক্ট। হ্যাঁ তাহলে আমি দিলাম সিটিজি আন্ডারস্কোর ডিস্ট্রিক্ট দিলাম, দিয়ে জাস্ট এখানে ওকে দিই, তাহলে দেখবেন আমার চট্টগ্রাম ডিস্ট্রিক্ট চলে আসছে। হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই কোথায়, তো আমি একটু দেখাই কোথায়, সেটা হচ্ছে বাংলাদেশের লেয়ারটা অফ করে দিলাম, এই যে চিটাগাং ডিস্ট্রিক্ট এটাকে রাইট ক্লিক করলাম, জুম টু লেয়ার দিই, তাহলে আমার দেখেন বাংলাদেশের পুরো বাংলাদেশের যে শেপ ফাইলটা ছিল সেখান থেকে আমরা কি করছি, আমরা শুধুমাত্র এই চট্টগ্রাম ডিস্ট্রিক্টকে আলাদা করে নিয়ে আসছি। হ্যাঁ ও আরেকটা বিষয় দেখায়, এই যে একটা সিলেকশন আছে না, এই সিলেকশনটাকে হচ্ছে আমি ডিসিলেক্ট কিভাবে করবো, ডিসিলেক্ট করার বেশ কয়েকটা ওয়ে আছে। এই যে দেখেন এখানে একটা সিম্বল আছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা নিচে একটা সিলেক্ট অপশন আছে, এই যে চারকোনা সাদা টাইপের যেটা, এটা আপনি সিলেক্ট করতে পারেন, যেটা সিলেক্ট করেন আপনার সিলেকশনটা চলবে। তো আমি এখানে আমার স্টাডি এরিয়া ধরেন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, তো চট্টগ্রাম ডিস্ট্রিক্ট জুম টু লেয়ার করে আমি ওপেন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো আমি আপনাদের হচ্ছে প্রথম ক্লাস হিসেবে আর বেশি কিছু আপাতত বাড়াবো না, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে যাব। হ্যাঁ এবং হচ্ছে আমরা কি কি শিখবো, বলতে পারেন যে ভাইয়া আমরা 3টা লাইভ ক্লাস বা 3টা রেকর্ডেড ক্লাস, এই 6টা ক্লাসে আমরা আসলে শুধু কি হচ্ছে এরকম বক বক শুনবো, শুধু কি ছোটখাটো বিষয়গুলো দেখবো না, আমরা আরো বেশি কিছু জানবো। যেমন ধরেন কি আপনি শেপ ফাইল বা রাস্টার ইমেজ, স্যাটেলাইট ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেটাকে লোড করে ডিজাইন করতে হয়, ম্যাপ করতে হয়, সেটা আপনি এখানে শিখবেন। আপনি কিভাবে এরিয়া ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টা আপনি এখানে শিখবেন। এই 6টা ক্লাস টোটাল, লাইভ ক্লাস 3টা হচ্ছে রেকর্ড ক্লাস। ওকে, আর কিছু বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের ইন্টারপোলেশন টেকনিক। হ্যাঁ আপনি ধরেন ঢাকা ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে কাজ করতেছেন, তা ঢাকা ডিস্ট্রিক্ট থেকে আপনি মনে করেন 100টা স্যাম্পল কালেক্ট করছেন, এখন এই 100টা স্যাম্পলের উপর বেসিস করে পুরো ঢাকা ডিস্ট্রিক্টে ম্যাপটা কেমন হইতে পারে, বা পিএইচ লেভেল কেমন হইতে পারে, বা সয়েল স্যালাইনিটি কেমন হইতে পারে, সেই বিষয়টা দেখাতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার ইন্টারপোলেশন টেকনিকটা দরকার হয়। হ্যাঁ ওই বিভিন্ন ধরনের ইন্টারপোলেশন টেকনিক আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে দেখবো, গ্রাউন্ড ওয়াটার রিলেটেড প্রজেক্ট দিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এরকম বেশ, ও আচ্ছা আরেকটা বিষয়, সেটা কি আমরা যারা কাজ করব তারা ক্লাসের মধ্যে দেখবেন যে আমাদের সিআরএস বলে একটা বিষয় থাকে, সেটা আমরা যে ক্লাস আমরা করবো সেখানে আমি ডিটেলস বলবো, জাস্ট একটু হিন্ট দিয়ে রাখতেছি কি শিখব। তো ওই এক সিআরএস থেকে আরেক সিআরএস এ নিয়ে যাওয়ার যে প্রসেসটা, হ্যাঁ সেই প্রসেস যে রিপ্রজেকশন আমরা বলি, সেই প্রসেসটা আমরা হচ্ছে শিখবো। বাংলাদেশের ক্ষেত্রে যেটা বিউটিএম ইউজ করা হয়, কিভাবে আপনি জিওগ্রাফিক সিআরএস থেকে, হ্যাঁ বা যেটাকে জিএসিএস বলে, সেখান থেকে কিভাবে ওই বিউটিএম এ নিয়ে আসবেন, মানে সিআরএস চেঞ্জ করা, সেই বিষয়গুলো আমরা শিখবো। তো এই টোটাল 6টা ক্লাস মানে আপনার জন্য ফাও যাবে না,
টু বি অনেস্ট। আপনি যদি, আমি সবাইকে রিকমেন্ড করবো, হ্যাঁ আমি ক্লাস রেকর্ড অবশ্যই দিয়ে দেবো, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনারা ক্লাস অ্যাটেন্ড করেন। ট্রাস্ট মি, আপনি এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে বেশ ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একটা মোটিভেশন আপনার কাজ করবে। আপনি ধরেন কোনো ইস্যু হলে সেটা হচ্ছে ডিরেক্টলি কোয়েশ্চেন করে আপনি জেনে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে হয়তো বা সামহাউ হচ্ছে ক্লাস মিস করেন, তারা আপনি রেকর্ড দেখে হচ্ছে ক্লাসগুলো করতে পারেন, বাট সিরিয়াল মেনটেন করবেন। আমরা ট্রাই করবো সবগুলা সিরিয়ালি যাওয়ার, এবং পুরো ট্রেনিং শেষে মানে 6টা ক্লাস শেষে আমরা আসলে ছোট একটা অ্যাসাইনমেন্টও দিব। আপনি কি কাজ করছেন সেটা যেন হচ্ছে আসলে রিভিউ করা যায় বা ফিডব্যাক পাওয়া যায়, আপনি আদৌ শিখতে পারছেন কিনা। হ্যাঁ, সেটার জন্য আমরা অবশ্যই আমরা এটার জন্য একটা লাস্টে গিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। আচ্ছা, সো জাস্ট আমাদের কি বলবো, যে ট্রেনিং এ অ্যাটেন্ড করছেন এইটার জন্য আগে যেভাবে আমরা হচ্ছে সার্টিফিকেট দিয়ে আসছি সেভাবে এখন পুরোপুরি অফ। এটার অনেক মিস ইউজ হয়, এটা আমরা জানি। আমরা সার্টিফিকেট পোর্শন এই জন্য এবার রাখি নেই, আমরা জাস্ট হচ্ছে যারা রিয়েলি শিখতে চান বা জানতে চান তাদের জন্য একদম হচ্ছে 6টা ক্লাসের একটা ট্রেনিং দিয়ে রাখছি। হ্যাঁ, জাস্ট একটা মাস্টার ক্লাস না, পুরো একটা 6টা ক্লাসের ট্রেনিং আপনারা বলতে পারেন। হ্যাঁ, তো এখন আমি আপনাদের যাবতীয় সব ধরনের হচ্ছে কোয়েশ্চেন দিব। হ্যাঁ, যা যা কোয়েশ্চেন আছে আপনারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। হ্যাঁ, জি, বারিউল ইসলাম ভাই আপনি কাইন্ডলি, আচ্ছা আমি একটু আপনাকে মাইক্রোফোন অন করার ইয়াটা দেই। আচ্ছা, সো বারিউল ইসলাম ভাই আপনি কোয়েশ্চেন করতে চাইছেন, হ্যান্ড রেজ করছেন, কাইন্ডলি একটু যদি বলেন, আনমিউট করেন। আচ্ছা, আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল। আমার হইতেছে আপনার আগে আমি আরজিএস প্রো ইনস্টল ছিল, আমার কাছে লাইসেন্স ছিল। তো ওই সফটওয়্যারটা আমার কাছে এখনো আছে, কিন্তু এক্সপায়ার হয়ে গেছে আর কি লাইসেন্সটা। এখন ওইটাতে কি আমি ক্র্যাক কি মানে ওইটা থাকা অবস্থায় ক্র্যাক আমি ইনস্টল করতে পারবো না? এটাতে ইস্যু হইতে পারে। যেহেতু আরজিএস প্রো সফটওয়্যার, হ্যাঁ, সো হুম। সেই ক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করবো, সফটওয়্যার থাকতে পারে সমস্যা নাই, কিন্তু সফটওয়্যারের মধ্যে একটা ক্র্যাক ফাইল আপনি এখানে হচ্ছে ইনপুট করে দিবেন, সেটাও হবে। জাস্ট আমরা যে টিউটোরিয়ালটা দিব সেখানে দেখবেন আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে বেসিক্যালি ওখানে একটা ফাইল ইনপুট দিয়ে দেই। তো আপনি ট্রাই করবেন যে ওই ফাইলটা আপনি যেভাবে দেখানো হবে ইউটিউবের মানে যে টিউটোরিয়ালের মধ্যে, সেই অনুযায়ী আপনি ইনপুট দিয়ে দিন যে কাজ করে কিনা। যদি সামহাও কাজ না করে, কাজ করার কথা, যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আনইনস্টল করে দেন হচ্ছে যে ক্র্যাক ভার্সনের ফাইলটা দিব সেই ফাইলটা আপনি করলেও হবে। তবে আমি যেটা প্রথমে বললাম যে ক্র্যাক ফাইলটা হচ্ছে ইনপুট করে, সেটা আপনি করলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। মুজনাবিল উল্লাস ভাই আপনি কাইন্ডলি আনমিউট করে বলবেন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে এই যে আপনি আরজিএস এটা কোন ভার্সনটা ব্যবহার করলেন যেটা আমাদের শো করলেন? আমি যেটা ইউজ করতেছি এটা বর্তমানে হচ্ছে 3.4। 3.4। আচ্ছা, আমার ল্যাপটপের স্পেসিফিকেশনটা আমি আপনাকে বলি। আমার কোরাই মানে ইন্টেল কোরাই 3 সিপি 1.70 গিগাহার্টজ। হ্যাঁ, 2 কোর্স 4 লজিক্যাল প্রসেসরস। তো এই সিস্টেমে কি মানে আমার আরজিএস 3.4 চলবে, বা ডাউনলোডের কিভাবে প্রসেসটা এটা কি বলতেন, এটা সম্পর্কে ভালো হতো। আচ্ছা, আরজিএস প্রো আমি জাস্ট একটু আপনাকে কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনার র্যাম কত বললেন? র্যাম 8 জিবি। র্যাম 8 জিবি। এসএসডি আছে? না, এসএসডি নাই, এইচডিডি। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডেস্কটপ ইউজ করেন আর হচ্ছে ল্যাপটপ? ল্যাপটপ। ল্যাপটপ। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে 8 জিবিতে চলবে না সেটা না, তাও হচ্ছে আমরা রিকমেন্ড করি আর একটু বেশি আর কি। হ্যাঁ, 8 জিবিতে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে এরকম, আপনি যেহেতু এসএসডি নাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সফটওয়্যারটা ইউজ করবেন। তবে অন্যান্য কোনো ভারী যদি সফটওয়্যার থাকে বা লার্জ কোনো ফাইল থাকে সি ড্রাইভে, হ্যাঁ, সেগুলো হচ্ছে একটু কি বলবো এটাকে ক্লিয়ার করে দেন হচ্ছে আপনি এটাকে রান করেন। হ্যাঁ, চলবে না যে সেটা না, তবে স্মুথলি চলার জন্য আর একটু বেটার রেম হলে হচ্ছে ভালো হয় বা এসএসডি হলে ভালো হয়। তবে আপনি যে ফাইলটা আমরা দিয়ে দিব সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে দেখতে পারেন। তবে ডাউনলোড করার আগে আপনি অবশ্যই আননেসেসারি কোনো ভারী সফটওয়্যার বা লার্জ ফাইল থাকলে সেটাকে কাইন্ডলি একটু ক্লিয়ার করে দেন হচ্ছে এটা কাজটা করবেন। ওকে, আপনি সফটওয়্যারটা দিয়ে দিবেন তাহলে, মানে লিংকটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের যে ক্লাস রেকর্ড এবং হচ্ছে ধরেন যাবতীয় সবকিছু আমরা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমরা প্রোভাইড করে দিব, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা যাতে আসলে আননেসেসারি কোনো মেসেজে ভরপুর না হয় এই জন্য কিন্তু আমরা চ্যাট ভার্সন অফ করে রাখছি। হ্যাঁ, এটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, যাতে সবকিছু পুরো ট্রেনিং যা যা কিছু থাকবে সকলে যাতে এক সিরিয়ালে থাকে, সবাই ওই জায়গা থেকে পেয়ে যায়। হ্যাঁ, তো অবশ্যই ভাবে
আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, আমরা কিন্তু অলরেডি বারবার বলে দিচ্ছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফেসবুক পেজ আছে, সেই জায়গার মধ্যে আপনারা নক করবেন। হ্যাঁ, কোনো ধরনের কোনো ডাউট থাকলে, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে করেন, কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা বেসিক্যালি জাস্ট এইভাবে থাকবে যাতে অর্গানাইজ থাকে, সবকিছু সিরিয়ালি সবকিছু পাওয়া যায়, এটার জন্য। হ্যাঁ, আচ্ছা, মুজনামিল ভাই হয়েছে, এবং হচ্ছে রিদওয়ান হোসেন ভাই কাইন্ডলি একটু আনমিউট করে বলবেন। রিদওয়ান হোসেন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, অন্তরা চক্রবর্তী আপু, আমি জানতে আপনারা যারা চাচ্ছিলাম কমেন্ট করছেন, আপু একটা মিনিট, আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছেন, সেগুলো আমি একটু পরে আপনাদের সবগুলো কোয়েশ্চেন ধরে ধরে আনসার দিয়ে দিব, এবং কিভাবে কি সফটওয়্যার গুলো পাবেন বা ইনস্টল করবেন না করবেন সেটার একটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব। হ্যাঁ, আগে আপনাদের হচ্ছে কোয়েশ্চেন গুলো আমি নিয়ে নিচ্ছি। জি, অন্তরা আপু বলেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে ঢাকা ডিভিশন সিলেক্ট করার পরের স্টেপটা কি করলাম, মানে ওইখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটা যদি একটু বলে দিতেন। আচ্ছা আচ্ছা আপু, ওইটা হচ্ছে বেসিক্যালি আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব, সেখান থেকে কাইন্ডলি একটু দেখে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ওটা ইনক্লুড করছি না, যেহেতু আসলে একটু সময় লাগবে, এই জন্য আমি আপাতত ইনক্লুড করছি না। জি, হীরা আপু, আপনি হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি একটু কোয়েশ্চেন যদি থাকে বলেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে কি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ল্যাপটপে হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ, পাইথন এন্ড কিউজিআইএস অলরেডি ইনস্টল করা আছে। তো র্যাম হচ্ছে 4 GB, এসএসডি 128 GB। এই অবস্থায় কি আরজিএস ডাউনলোড করা যাবে? র্যাম যদি 4 GB হয় তাহলে আমি রিকমেন্ড করবো না, তাহলে কি ন্যূনতম কিউজিআইএস 8 GB লাগবে। আনইনস্টল করব? জি জি, তাহলে কি কিউজিআইএস যেটা আছে সেটাকে আনইনস্টল করে এটা চালাতে পারবো? না, বিষয়টা এরকম না আপু। বেসিক্যালি হচ্ছে আরজিএস প্রো এর জন্য রিকমেন্ডেড ভাবে লিস্ট 8 GB বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু 4 GB, তাহলে আপনি যদি প্র্যাকটিস পারপাসে ইউজ করতে চান তাহলে আসলে অন্য কোনো ল্যাপটপ ইউজ করতে হবে যেটা ন্যূনতম 8 GB আছে বা তার থেকে বেশি আছে। জি, আমার আরেকটা কোশ্চেন ছিল, জি, সেটা হচ্ছে যে প্রিসিশন এগ্রিকালচারের ক্ষেত্রে আমি কি পুরো আরজিএসটা শিখবো নাকি স্পেসিফিক কিছু টুল শিখবো? আহ, আমরা রিকমেন্ড করবো যে ফুল হচ্ছে আরজিএস টা আসলে লিস্ট বেসিক লেভেলের যে অংশটুকু সেটুকু অংশ শিখে দেন হচ্ছে ওখানে যাওয়ার জন্য। মানে অ্যাটলিস্ট আপনার যতটুকু দরকার হবে, মানে বেসিক যেটা বলেন সেটা হচ্ছে আপনি এই 6টা ট্রেনিং বা 6টা ক্লাস করলে মোটামুটি আপনার বেস স্ট্রং হবে। এরপর গিয়ে আপনার যদি মনে হয় যে আপনি আর একটু বেশি শিখতে পারলে ভালো হইতো, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন। বাট হচ্ছে আমি রিকমেন্ডেশন যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে শিখে দেন হচ্ছে বাদ বাকি অংশ করার জন্য। জি জি, বলছিলাম যে আমার ফোকাসড এরিয়াটা হচ্ছে প্রিসিশন এগ্রিকালচার, এই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, জি, এই ক্ষেত্রে বললাম যদি আপনি কারণ কম বেশি আগে পরে যদি বলেন আপনারা হচ্ছে যে কোনো একটা জিএস সফটওয়্যার লাগবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি আরজিএস প্রোটা হচ্ছে শিখে দেন হচ্ছে বাদ বাকি অংশ করাটা বেটার আপনার জন্য। আর স্পেসিফিক ভাবে যদি আপনি বলেন যে কিভাবে কি করবেন বা আমার ফ্লো চার্টটা কেমন হবে, যে আমি ওয়ার্ক ফ্লোরটা কি হবে, যে আমি কোনটার পর কোনটা শিখবো বা কি কি শেখার দরকার, তাহলে সেটার জন্য আমি যেটা রিকমেন্ড করবো আপনি একটু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যাট বক্স আছে সেখানে একটু জানিয়ে রাখেন, আমরা হচ্ছে ডিটেলস আপনাকে হচ্ছে জানিয়ে দিব যে আপনি স্টেপ বাই স্টেপ কি কি শিখবেন বা কোন কোন সফটওয়্যার কতটুকু অংশ শেখার দরকার। এটা হচ্ছে আমরা ডিটেলস দিয়ে দিব। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি, আবু সাইদ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোয়েশ্চেনটা কাইন্ডলি যদি বলেন। আসসালামু আলাইকুম। জি, আমার কোশ্চেনটা ছিল যে আপনাদের সাপোর্ট সিস্টেমটা কিরকম থাকবে, কারণ হচ্ছে আপনার আরজিএস তো অনেকগুলো টুলস, তাই না? তো আমরা যদি কোনো একটা কাজ করতে গিয়ে যদি ভুল করে ফেলি, মানে সেই সাপোর্টটা আমরা কিভাবে পাবো আপনাদের কাছ থেকে? আচ্ছা, সেটার জন্য হচ্ছে স্পেসিফিক ভাবে এই জন্য আমরা বললাম যে আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপটা আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজে হচ্ছে আমরা চ্যাটটা অফ করে রাখছি, যাতে হচ্ছে আপনারা এটা চ্যানেল হিসেবে ইউজ করতে পারেন, মানে হচ্ছে একসাথে সবকিছু থাকে। তো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোনো জায়গায় আটকে যান, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ওখানে দেখবেন যে রেজিও ল্যাব অফিসিয়াল নামে একটা যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনারা ইনবক্স করলে আপনারা হচ্ছে সলিউশন পেয়ে যাবেন। আর আরেকটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে আমি যেহেতু সিভিলের স্টুডেন্ট, সিভিল ডিপার্টমেন্টে পড়ি, তো মানে আমি চাচ্ছি যে কিছু কিছু প্রজেক্টের আওতায় যে কাজ হবে কিনা, না শুধু বেসিক নিয়ে আপনারা মানে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা ভাইয়া, এটা যেহেতু ফ্রি ট্রেনিং এর উদ্দেশ্য থাকে এরকম যে মানুষকে জানানো বা মানুষের ফাউন্ডেশনটা গড়ে দেওয়া, হ্যাঁ। তো সেই প্রেক্ষিতে আমরা যেহেতু অ্যারাউন্ড 6টা ক্লাস রাখছি, এখানের মধ্যে একটা ক্লাস থাকবে হচ্ছে প্রজেক্ট বেসিসে, যেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন টেকনিক দিয়ে আমরা গ্রাউন্ড ওয়াটার অ্যানালাইসিস করবো, হ্যাঁ। তো ওইটুকু পোর্শন বেসিক্যালি হচ্ছে আপনি ফ্রি ট্রেনিংটাতে পাবেন।
বাট এর বাড়তি যদি শিখতে চান তাহলে সেক্ষেত্রে আসলে আপনার ফার্দার লং ট্রেনিং গুলোতে এনরোল করা লাগবে। আচ্ছা, আপনাদের পেইড ভার্সন যেগুলো আর কি, সেগুলো তো আপনাদের এই মনে করেন সিভিলের প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমি এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড বা এই সিভিল বিষয়ে সায়েন্স রিলেটেড এরকম। এই ইনফরমেশন গুলো কি এই গ্রুপের মাধ্যমে পাবো নাকি অন্য কোথাও থেকে এগুলো? আচ্ছা, এরকম যদি ডিটেলসে জানতে চান বা যারা বেসিক টু অ্যাডভান্স রিলেটেড যে ট্রেনিং গুলো সেগুলোতে জয়েন করতে চান বা কোনো কোয়েরি থাকে, আপনাদের হোয়াটসঅ্যাপ যে আমাদের কি বলবো এটাকে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি রিদওয়ান ভাই বলেন। আচ্ছা, আমি জিওগ্রাফি এনভায়রনমেন্টে ফার্স্ট ইয়ারে পড়ি আর কি, ফার্স্ট ইয়ারে। জি জি। আচ্ছা, আমার ল্যাপটপের কনফিগারেশন হলো আপনার 4 GB র্যাম, ইন্টেল কোর i7 এবং গ্রাফিক্স এর হলো 120। আমার এখানে ফটোশপ আর এআই নামানো আছে, আমি কি আপনাদের কোর্সটা করতে পারবো? ভাই র্যামের কথাটা একটু আবার বলবেন। র্যাম হলো 4 GB। 8 GB এসএসডি আছে? হ্যাঁ, এসএসডি আছে। কত জিবি? 477। 477 না, এটা বেসিক্যালি 512 হয়। আচ্ছা যাই হোক, সো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন, আরটিএস প্রো হচ্ছে ইউজ করে করতে পারবেন। এখন হচ্ছে আপনার পিসিতে যদি কোনো হেভি কোনো সফটওয়্যার থাকে তাহলে সেক্ষেত্রে রিকমেন্ড করবো যেগুলো দরকার নেই সেগুলো হচ্ছে আপনি কাইন্ডলি আনইনস্টল করে দিতে পারেন, অথবা লার্জ ফাইল থেকে সেটাকে হচ্ছে আনইনস্টল করে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনাদের এখানে ভর্তি হওয়ার পর মানে আমার রিমোট সেন্সিং আছে একটা কোর্স আর কি, আমি যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ি এখন নাই, চাকরি শিখে নিতাম, তাহলে এটার জন্য কি আলাদাভাবে শেখানো হবে নাকি সবার সাথে একটাই মানে আরজিএস প্রোডাক্ট কমপ্লিট করানো হবে? একটু বলতে দিতে। রিদন ভাই লাস্টের কথাটা একটু আবার বলবেন, কেটে কেটে আসছে। মানে এখানে কি সবার সাথেই মানে আগে আরজিএস প্রো যেটা আছে এটার সাথে পরিচয় করানো হবে নাকি সবগুলা একসাথে দেখানো হবে আপনাদের কোর্স ভিত্তিক? আচ্ছা সেটা একটু বলি, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রেনিং যেগুলা সেগুলা ক্লাস তো আসলে সামনের মাস থেকে শুরু হবে, অলরেডি এক্সিস্টিং কিছু আছে আর কিছু হচ্ছে সামনের মাস থেকে শুরু হবে। সো ট্রেনিং রিলেটেড কারো ইনকোয়ারি থাকলে সেটা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে অথবা হচ্ছে ফেসবুক পেজে নক করে হচ্ছে ডিটেলস জানতে পারবেন, অথবা ডিরেক্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কল করলেও জানতে পারবেন। হ্যাঁ, সো আমাদের এখানে যে ট্রেনিং এর মধ্যে আমরা যতটুকু অংশ হচ্ছে বলছিলাম, হ্যাঁ, বা আজকে যেটুকু অংশ বললাম যে আমাদের ইন্টারপোলেশন থেকে শুরু করে বা রাস্টার ইমেজ বা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন, হ্যাঁ, বা সিআরএস চেঞ্জ, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে শিখবো। আর যারা হচ্ছে বেসিক অ্যাডভান্স ট্রেনিং করবেন তাদের জন্য আসলে ক্লাস ভিন্ন বা হচ্ছে শিডিউল ভিন্ন, বা বাদ বাকি ইনফরমেশন আপনারা হচ্ছে পেজ থেকে পেয়ে যাবেন, অথবা হোয়াটসঅ্যাপ যে চ্যাট গ্রুপ আছে সেখান থেকে হচ্ছে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আমরা নাজিফা তাবাসসুম আপু, আপনার কোয়েশ্চেনটা যদি থাকে একটু বলেন। নাজিফা আসসালামু তাবাসসুম আপু। আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম জি ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার তো 4 GB র্যাম, তো আমি যদি লাইক বাকি সবগুলা আদার সফটওয়্যার আনইনস্টল করে যদি ইনস্টল করি তবুও কি স্মুথলি কাজ করতে পারবো নাকি আমাকে ভাইয়া অন্য কোনো আরজিএস টুল? প্রোতে, ভাই আমি একটু বলি, আরজিএস প্রোতে ন্যূনতম অ্যাটলিস্ট 8 GB ম্যান্ডেটরি। হ্যাঁ, আপনি এবার যা কিছু থাকুক না থাকুক ডাটার ম্যাটার, বাট 8 GB হচ্ছে ন্যূনতম ম্যান্ডেটরি। সো সেই হিসেবে আপনার ন্যূনতম 8 GB থাকতে হবে, সে থেকে 8 যদি বেশি থাকে তাহলে আরো ভালো, তবে ন্যূনতম 8 GB থাকলে আপনি ইউজ করতে পারবেন। সাথে যদি এসএসডি থাকে তাহলে ভালো, যদি এসএসডি নাও থাকে তাহলে আমি রিকমেন্ড করবো যে ভারী ভারী কোনো সফটওয়্যার থাকলে বা লার্জ ফাইল থাকলে সেগুলো হচ্ছে বাদ দিয়ে আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, কিন্তু 4 GB থাকলে সেটা আমি রিকমেন্ড করবো না, আপনার ন্যূনতম 8 GB লাগবে। এক্সটার্নাল র্যাম লাগানো যাবে কিনা? জি ভাইয়া। তাহলে আমি কোন সফটওয়্যার দিয়ে কাজ করব এখন আপাতত, যেহেতু আমি আরজিএস প্রো নামাতে পারছি না, তাহলে কোনটা ইনস্টল করব? তাহলে হচ্ছে আপনি আরজিএস 10.8টা দেখতে পারেন, আর্কব্যাম 10.8 যেটাকে বলে, সেটা হচ্ছে একটু পুরোনো ভার্সন। সেটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, তাও হচ্ছে আসলে 4 GB, তো 4 GB আসলে এখন একটু আউটডেটেড হয়ে গেছে, তাও আপনি ট্রাই করতে পারেন। আরজিএস 10.8 আমরা ফাইলটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি ইমামউদ্দিন ভাই, আপনার কোয়েশ্চেন ছিল, কাইন্ডলি একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্নটা ছিল যে আপনার এই যে সফটওয়্যার দিয়ে যে এগ্রিকালচারের ক্ষেত্রে ক্রপিং জোন বা প্রোডাকশন জোন এটা কি মানে তৈরি করা যাবে কিনা? জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি এগুলো হচ্ছে জিএস রিমোট সেন্সিং বেসিসে যে কাজগুলো সেগুলো এগ্রিকালচার বেসিসে হোক বা যে কোনো সেক্টরে এগুলো হচ্ছে আপনি তৈরি করতে পারবেন।
সেক্ষেত্রে আমাদের যে আপনাদের যে 6টা ক্লাস এটা কি এনাফ হবে না অ্যাডভান্স যেতে হবে পারে? না ভাইয়া, এখানে 6টা ক্লাস আমি শুরুতেই আসলে এক্সপ্লেইন করছি। 6টা ক্লাস বেসিক্যালি হচ্ছে আপনার ফাউন্ডেশন বিল্ড করার জন্য, বা হচ্ছে যারা একদম এটা কি বলবো যে কোর্স ওয়ার্কে করে, হ্যাঁ, বা একাডেমিক কোর্সে করে, তাদের হচ্ছে যে ভয়টা, সেই ভীতিটা কাটানোর জন্য বেসিক্যালি এই 6টা ক্লাস। আর আপনি যদি হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ চান, বা আপনি যে ধরনের কাজ চাচ্ছেন, সেটার জন্য আসলে আপনার বেসিক অ্যাডভান্স লেভেলের যে ট্রেনিং গুলো, সেখানে জয়েন করাটা আমি রিকমেন্ড করি। এবার আপনি সেটা আপনার যে কোনো জায়গায় ভালো লাগতে পারে, যেভাবে ভালো লাগতে পারে আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেটুকু পোর্শন আসলে এই 6টার মধ্যে কভার হবে না। আচ্ছা, ভাইয়া ঠিক আছে ভাই, এক্সটার্নাল থ্যাংক ইউ। র্যাম লাগানো যাবে কিনা? এক্সটার্নাল র্যাম বলতে হচ্ছে সেটা তো আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। যদি আপনার পিসি স্লট খালি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে র্যাম ইউজ করতে পারেন। আচ্ছা, তনয় ভাই হচ্ছে হ্যান্ড রেজ করছেন। জি ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটুকু বলেন। তনয় ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? এমডি তনয়। আচ্ছা, তনয় ভাই নাই। মোহাম্মদ, জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছিল ভাই, আমরা 6টি ক্লাস যে করবো, যে এই ক্লাসগুলা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? মানে জি ভাইয়া, জি ভাইয়া, প্রতিটা ক্লাস যেমন আজকে ক্লাস হয়েছে, তো আমরা এটা ক্লাস রেকর্ড আপনাদেরকে আগামীকালকে সকালে প্রোভাইড করে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আচ্ছা, কোনো জায়গায় যদি আটকে যান বা কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক যে হচ্ছে পেজ, সেখানে আপনি নক করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার, সেখানে আপনি নক করলে সলিউশন ইনশাআল্লাহ দেওয়া হবে। তো যেহেতু আসলে অনেক মেম্বার, তো সেক্ষেত্রে একটু নক করে একটু ওয়েট করবেন, কারণ অনেক সময় হচ্ছে ব্যস্ততার কারণে হয়তো একটু আগে পরে রিপ্লাই পাইতে পারেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জি তনয় ভাই বলেন। জি, আরেকটা প্রশ্ন হচ্ছিল, বেসিক লেভেল দিয়ে তো পুরো কোর্সটা কমপ্লিট হবে না, অ্যাডভান্স লেভেলের জন্য কি পেড করা লাগবে? ভাইয়া, আমরা বেসিক টু অ্যাডভান্স যে ট্রেনিং বা যাদের কিছু আপনার আসলে লাগবে রিয়েল লাইফে, সেইটুকু শিখতে হলে আসলে টু বি অনেস্ট আপনার এরকম একটু লং কোর্সে হচ্ছে জয়েন করা লাগবে। হ্যাঁ, তো আমাদের ফ্রি ট্রেনিং যেটা 6 ক্লাস, সেই 6 ক্লাস আপনি হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন, তবে আপনার ফাউন্ডেশন বিল্ড হবে। কিন্তু আলটিমেটলি আপনার অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে গেলে বা রিয়েল লাইফ কাজ করতে গেলে আসলে আর একটু বেটার কিছু দরকার, বা একটু লেন্দি যে কোর্সগুলো, ট্রেনিং গুলো, সেগুলো হচ্ছে দরকার হবে। এটার জন্য কি হোয়াটসঅ্যাপে নক করব? জি ভাইয়া, হোয়াটসঅ্যাপ যে চ্যাট বক্স আছে সেখানে আপনি নক করতে পারেন, অথবা ফেসবুক যে পেজ আছে সেখানে আপনি নক করতে পারেন। আচ্ছা, আমি একটা সবার কোয়েশ্চেন হচ্ছে বলে দেই, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছে যে ন্যূনতম কতটুকু লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ন্যূনতম র্যামের ক্ষেত্রে যদি বলেন, ন্যূনতম 8 GB র্যাম লাগবে। এর চেয়ে বেশি হলে আরো স্মুথলি চলবে। হ্যাঁ, ন্যূনতম 8 GB রাখা ট্রাই করবেন। আর হচ্ছে এসএসডি এখন আসলে খুব কমন, এসএসডি থাকাটা বেটার, থাকলে হচ্ছে এরকম ভারী সফটওয়্যার গুলো হচ্ছে বেশ ভালোভাবেই চলবে। সো এসএসডি আপনার অ্যাফোর্ডের উপর ডিপেন্ড করবে, যতটুকু পসিবল হয় আপনি লাগাতে পারলে ভালো। 512 হলে 512, হ্যাঁ, বা তার বেশি হলে তার বেশি। হ্যাঁ, যদি লাগাতে পারেন তাহলে খুব স্মুথলি হচ্ছে চলবে আপনার, ঠিক আছে। অথবা 256 হলে 256, কোনো সমস্যা নেই, তবে ন্যূনতম র্যাম 8 GB থাকা লাগবেই। হ্যাঁ, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এবার আপনি যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন। আরেকটা বিষয় বলি, ম্যাক যারা ইউজ করেন, হ্যাঁ, অ্যাপল যে কম্পিউটার ম্যাক, এই ম্যাকবুক ইউজ করলে সেখানে আসলে ডিরেক্টলি আপনি আরজিএস প্রো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আসলে ভার্চুয়াল যে অ্যাসিস্ট্যান্ট যে সফটওয়্যার গুলো থাকে, সেগুলো ইউজ করার মাধ্যমে ওখানে উইন্ডোজ ইনস্টল করে দেন হচ্ছে কাজটুকু করতে হবে। তো আমি সবসময় রিকমেন্ড করবো, একদম হচ্ছে ধরেন হ্যাসেল ফ্রি ভাবে যদি ইউজ করতে চান, তাহলে অবশ্যই উইন্ডোজের যে কোনো ল্যাপটপ নিতে পারেন। ন্যূনতম 8 GB আপনার থাকা লাগবে। এরপর এসএসডি যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারেন সেটা আপনি দেখাতে পারেন। আরেকটা বিষয়, মেহরাব হোসেন ভাই হচ্ছে কমেন্ট করছিলেন যে ফোন দিয়ে প্র্যাকটিস করা যাবে কিনা। ভাইয়া, প্র্যাকটিস করতে হলে অবশ্যই, যেহেতু হচ্ছে আমাদের সফটওয়্যার লাগবে, সেক্ষেত্রে আসলে আপনার ফোন দিয়ে আপনি ক্লাস করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার প্র্যাকটিস করতে হলে যে কোনো ভাবে হোক, সেটা ফ্রেন্ডের হোক বা ফ্যামিলি মেম্বার হোক বা যে কারো, আপনার ল্যাপটপ থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি আরো কিছু কোয়েশ্চেন হচ্ছে নিয়ে নিচ্ছি। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছেন যে ইমাম আলী দেওয়ান ভাই নামে, যে ক্লাউড বেসড প্ল্যাটফর্ম মানে কি। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা জিএস রিলেটেড যে অ্যানালাইসিস গুলো করি, সেগুলো বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে করি। ধরেন আরজিএস 10.8, আরজিএস হচ্ছে প্রো, অথবা হচ্ছে কিউজিএস, এগুলা আপনার এজএল যে সফটওয়্যার গুলো, সেগুলো হচ্ছে আমাকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হয়। কিন্তু এইটার আমার কি, ধরেন আমার পিসির কনফিগারেশন একরকম, একরকম। ধরেন আমার কথা আমার হচ্ছে 16 GB র্যাম বা 12 GB র্যাম, হ্যাঁ, বা হচ্ছে এসএসডি আছে হচ্ছে 512। তো এরকম এখন আপনার হয়তো বা দেখা গেছে, ওই যে অনেকে বলতেছেন যে 8 GB র্যাম আছে, কোনো এসএসডি নাই, বা হচ্ছে ধরতে পারেন হচ্ছে আপনার কি বলবো এটাকে, মানে মোট কথা কনফিগারেশনে হেরফের হয়। সো এই সফটওয়্যার গুলা আপনার কনফিগারেশন যত হাই কোয়ালিটি হবে তত স্মুথলি চলবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? আচ্ছা,
ক্লাউড বেসড প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমরা বলতেছি গুগল আর্ট ইঞ্জিন, সেখানে বেসিক্যালি আপনি ব্রাউজারের মধ্যে কাজ করবেন। আপনার পিসি কনফিগারেশন কেমন সেটার উপর আসলে বেসিক্যালি তেমন একটা কি তফাৎ পড়ে না। আপনি গুগলের যে সার্ভার, গুগলের যে হচ্ছে ইঞ্জিন, সেই কি বলবো সুপার কম্পিউটার বলেন বা সার্ভার বলেন, সেটা অ্যানালাইসিস কাজে ইউজ করতে পারেন। সেখানে আপনি ফেসবুক যেভাবে লগ ইন করে ইউজ করেন, এই গুগল আর্ট ইঞ্জিনে কিন্তু এই ব্রাউজারের মধ্যে এভাবে লগ ইন করে ইউজ করতে হয়। ঠিক আছে, মানে আপনার প্রজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে কাজগুলো করতে হয় গুগল আর্ট ইঞ্জিনের মধ্যে। তো এই জন্য আপনি যখন কাজ করবেন বা অ্যানালাইসিস করবেন, বড় বড় ডেটা সেটে কাজ করবেন, তখন দেখবেন খুব দ্রুত কাজ হয়ে যাচ্ছে। কেন? কারণ ব্রাউজার বেসিসে যদি করা হয় বা হচ্ছে আমি যদি সম্পূর্ণরূপে গুগলের সার্ভারটা ইউজ করতে পারি, তাহলে আমার অ্যানালাইসিস অনেক ফাস্ট হবে, বড় লার্জ স্কেলে কাজ করাটা আমার জন্য ইজি হবে। কিন্তু সেই কাজ, সেম কাজ যদি হচ্ছে আমি আমার সফটওয়্যারে করতে চাই বা ডেস্কটপ কম্পিউটারে করতে চাই, আমার ডেস্কটপ কম্পিউটার হয়তো বা কত আর বা হচ্ছে হাই কনফিগারেশন হবে। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে অনেক ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে। তবে একটু লার্জ স্কেলে কাজ করতে গেলে আসলে আমাদের পিসির পারফরমেন্স অনেক সময় বা সফটওয়্যার পারফরমেন্স অনেক সময় একটু ডাউন হতে পারে যদি পিসির কনফিগারেশন একটু লো হয়। সেক্ষেত্রে আপনি ক্লাউড বেসড প্ল্যাটফর্ম যদি হচ্ছে চুজ করেন, সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে ওখানে কাজটা করতে পারবেন, যেহেতু এটা আপনার পিসির কনফিগারেশনের উপর ডিরেক্টলি ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তো এই হলো ক্লাউড বেসড প্ল্যাটফর্মের যে এক্সপ্লেনেশন চাইছেন, সেটা আমি জাস্ট একটু এক্সপ্লেনেশন দিয়ে রাখলাম। এই ডিটেলস যদি জানার প্রয়োজন হয় অবশ্যই একটু নক দিয়ে রাখবেন, আমি ডিটেলস একটু লিখে দিব। আর একটা কোয়েশ্চেন করছেন যে হ্যাঁ, আমরা প্রতিটা ক্লাসের রেকর্ড আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই ওখান থেকে দেখতে পাবেন। আর দুই একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি। আচ্ছা, ডিজিটাইজেশন দেখাবো কিনা সাদি আপু জিজ্ঞেস করছেন। না আপু, আমাদের ফ্রি যে 6টা ক্লাস সেখানের মধ্যে ডিজিটাইজেশনের যে পোর্শনটুকু সেটা হচ্ছে ইনক্লুডেড না। আচ্ছা, আমি সবচেয়ে বেটার হয় আমি আপনাদের ট্রেনিং এর মধ্যে কি কি শেখানো হবে সেটুকু পোর্শন আমি আবার আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সেখানে হচ্ছে আমি ডিটেলস হচ্ছে লিখে দিব, তাহলে আপনার জন্য বোঝাটা বা ট্র্যাক করাটা ইজি হবে। আর একটা বিষয় যে ওই যে ফাইলটার কথা বললাম, ডক ফাইল, সেটা হচ্ছে আমি প্রোভাইড করে দিব ক্লাস শেষে। আপনারা ওরি হওয়ার কিছু নেই, এবং সফটওয়্যারের যে পোর্শনটুকু সেটা আপনারা একদম ধাপে ধাপে জাস্ট দেখে দেখে হচ্ছে ইনস্টল করে নিতে পারবেন। কোনো জায়গায় আটকে গেলে আমাদেরকে হচ্ছে নক করলে অবশ্যই আমরা সেটাকে হচ্ছে নিতে পারবো। আর মাহমুদুর রহমান ভাই জিজ্ঞেস করছেন যে আমরা একসাথে যদি একের বেশি জেলা বা বিভাগ যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করবো, সেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, যে কিভাবে মাল্টিপল এরিয়া আমরা ধরতে পারি, মাল্টিপল ডিভিশন হইতে পারে, মাল্টিপল হচ্ছে ধরেন আমার স্টাডি এরিয়া হইতে পারে ঢাকা হইতে পারে, আবার হচ্ছে চট্টগ্রাম হইতে পারে। তাহলে এই দুইটা বিষয় বা এই দুইটা শেপ ফাইল আমি কিভাবে আলাদা করবো সেই বিষয়টুকু ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস দেখবো। আচ্ছা, সো আর কয়েকজন হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, যদি আপনারা থাকেন আমি হচ্ছে কোয়েশ্চেনগুলো নিচ্ছি। সেটা হচ্ছে সাইফুল ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, যদি আপনার কোনো কোয়েরি থাকে কাইন্ডলি একটু বলবেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যদিও বাইরে চলে এসেছি সাউন্ড পলিউশনের জন্য, সরি। তো আমি অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি ইতিমধ্যে, কিন্তু আমি ছোট্ট একটি জিনিস জানতে চাচ্ছি। সেটি হচ্ছে, যেহেতু আমি ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করি আর কি, সুতরাং যেমন আপনাকে একটা শেপ ফাইল ডাউনলোড করা দেখালেন, কিন্তু আমি একটা শেপ ফাইল সাপোজ বানাতে চাই, আমি একটা মৌজা ম্যাপ টোটালি শেপ ফাইল বানাতে চাই। একটা মৌজা ম্যাপে অনেক দাগ থাকে, যে 1000 2000-এর বেশি দাগ থেকে যায়। তো তখন আমি সেটা কিভাবে সহজে 20-50টা আমি মৌজা ম্যাপ আমি শেপ ফাইল বানাবো, সহজে কিভাবে বানাতে পারি, এটা কিভাবে জানতে পারবো? বেসিক্যালি শেপ ফাইল যদি ম্যানুয়ালি করতে হয় যেভাবে হোক, সেটা আপনার পুরোনো দিনের ম্যাপ হইতে পারে বা প্রিন্ট করা ম্যাপ হইতে পারে, স্ক্যান করা কপি হইতে পারে, বা মৌজা ম্যাপের কথা যেটাই বলেন না কেন, এইটার প্রসিডিউরটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাইজেশন নামে একটা পোর্শন আছে, সেটা ফলো করে আর সেটার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে শেপ ফাইলগুলো তৈরি করা হয়। সো আপনার যদি এই ধরনের শেপ ফাইল তৈরি করতে হয়, আপনাকে আসলে ডিজিটাইজেশনের পার্টটা শিখতে হবে, দেন হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, এইটা কি আপনারা এই 6টা ক্লাসের মধ্যে শেখাবেন নাকি? ভাইয়া, আমরা 6টা ক্লাসের মধ্যে এইটা ইনক্লুডেড না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটার জন্য আলাদাভাবে কোর্স করতে হবে, এটা তো? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে বিষয়টা? অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা হচ্ছে একটু হয়তোবা সময় লাগতে পারে, তবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। তো বিস্তারিত কারো যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে বা ফেসবুক পেজ আছে, কাইন্ডলি হচ্ছে আপনারা নক দিয়ে রাখবেন, ডিটেলসে দিয়ে রাখিয়েন। আমরা অবশ্যই আপনাদের, যেহেতু অনেক মেম্বারই হচ্ছে নক করছেন একসাথে, হয়তোবা একটু সময় লাগতে পারে, আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে অবশ্যই আপনারা প্রতিটা কোয়েশ্চেনে সঠিক সলিউশন আপনারা পাবেন। হ্যাঁ, তো যেটা হয়তো আপনি কোয়েশ্চেন করতে চাইছেন বা সামহাউ করতে পারেন না, সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনাদের সবগুলো কোয়েরি নিব। জি,
নাফিস খান নামে একজন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, যদি আপনার কোয়েশ্চেনটা একটু বলেন। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমার ল্যাপটপে ARCGIS সফটওয়্যারটা আছে, এখন আমি এটা কি নামাতে পারবো? ভাই একটু আবার বলবেন কোন সফটওয়্যার? ARCGIS। পারবেন ভাইয়া, ওটা দিয়ে কোনো সমস্যা নেই, মানে সেম সফটওয়্যার না হলেও হলো। হ্যাঁ, সেম সফটওয়্যার যদি থাকে তাহলে তো মানে হচ্ছে আবার নতুন করে করার তো দরকার নেই। তো ডিফারেন্ট সফটওয়্যারের সাথে এটার আসলে কোনো কানেকশন নেই। আবার অনেকের একটা মিথ থাকে বা হচ্ছে খুব কমন ভুল ধারণা থাকে যে আমার সফটওয়্যারে বা আমার পিসির মধ্যে RGS 10.8 আছে, আমি RGS Pro নামাতে পারবো কিনা বা ইউজ করতে পারবো কিনা। যেহেতু দুটো ডিফারেন্ট সফটওয়্যার, হ্যাঁ সেম কোম্পানির হইলেও দুটো ডিফারেন্ট সফটওয়্যার, সেক্ষেত্রে আপনি দুটোই ঠিকভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার দরকার হবে সেটা রাখেন, যেটা আপনার দরকার হবে না সেটা আপনি ডিলিট করে দিবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। মোহাম্মদ শাকিল হাসান ভাই, জি আপনি হ্যান্ড রেজ করেছেন ভাই, কাইন্ডলি যদি একটু বলেন। জি ভাই, আপনি ক্লাসের শেষের দিকে মোটামুটি বলেছিলেন একটা কথা যে একটা জোনের গ্রাউন্ড ওয়াটার, স্যালাইনিটি, পিএইচ এবং বিভিন্ন কিছু ম্যাপিং করাবেন, ওটা কি আমাদের এই 3টা ক্লাসের মধ্যে দেখতে পারবো? গ্রাউন্ড ওয়াটারটা ভাইয়া হচ্ছে থাকবে ইন্টারপ্রিটেশনের যে পোর্শনটুকু, হ্যাঁ। তো গ্রাউন্ড ওয়াটারের অংশটুকু ফলো করলে আপনি বাদ বাকি গুলোও করতে পারবেন, তবে হয়তো বা অত ডিটেলসে যাওয়ার যেহেতু সুযোগ হবে না, আমরা আসলে গ্রাউন্ড ওয়াটার পর্যন্তই রাখবো 6টা ক্লাসে। আর আপনি যদি এর বাড়তি শিখতে হয় বা আপনার জানার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আসলে আলাদা ট্রেনিং থাকে বা আছে, সেটা ডিটেলসে যারা জানতে চান তারা অবশ্যই আমাদেরকে একটু নক করবেন, আমরা অবশ্যই আপনার বিস্তারিত দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি সাবিত রুহানি ভাই। জি আসসালামু আলাইকুম ভাই, আমি জি হচ্ছে গিয়ে ক্লাসে একটু দেরি করে ঢুকছি, তারপর আমার কিছু মানে প্রবলেমও ছিল, যাক ওইটা রেকর্ড ক্লাস থেকে দেখে নেব। আর আমার দুইটা থেকে তিনটা কোশ্চেন আসছে। এক হচ্ছে কি, আমি সফটওয়্যার নামটা জিজ্ঞেস করছিলাম আপনার কমেন্ট বক্সে, সফটওয়্যার নাম একটা, আর ওই সফটওয়্যারটা কি আপনারা প্রোভাইড করবেন কিনা। দ্বিতীয়ত ভাই হচ্ছে গিয়ে আপনার এই কি ক্র্যাক নিয়ে কাজ করতে হবে নাকি হচ্ছে আমি নর্মাল ভার্সনে সব ধরনের কাজই করতে পারবো, এরকম টাইপের। আচ্ছা, 3টা কোশ্চেন আনসার দেই। জি সফটওয়্যার হচ্ছে RGS Pro সফটওয়্যার। RGS যেটা প্রো সেই সফটওয়্যারটা, এখানে আপনি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, মানে অ্যাজ ইউজুয়াল যা যা কিছু করা যায় সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই, অ্যাডভান্স লেভেলে কাজও করা যায়। গেল 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আপনি আমরা RGS Pro সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করবো কিনা। হ্যাঁ, আমরা ক্লাস শেষে মানে আজকে রাতের মধ্যে আপনাকে হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ পুরো অংশটুকু সাজিয়ে দিব, সফটওয়্যার ফাইল থেকে শুরু করে কিভাবে সেটা ডাউনলোড করবেন। হ্যাঁ, সেটার আগে অনেকের হচ্ছে Microsoft.NET একটা সফটওয়্যার, ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে, সেই অংশটুকু কিভাবে করবেন, কোথায় করবেন, সেটুকু অংশ ডিটেলস দিয়ে দেওয়া হবে আজকে রাতের মধ্যে, সেটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। মানে আমরা যেটা দিব সেটা, যেহেতু RGS Pro আসলে পেইড সফটওয়্যার, সাবস্ক্রিপশন দিয়ে হচ্ছে ইউজ করতে হয়, কিন্তু আসলে প্রতি মাসে $100 করে খরচ করা আসলে আমাদের পর্যন্ত, মানে আমাদের পক্ষে হচ্ছে অ্যাফোর্ডেবল না। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্র্যাক ভার্সন ইউজ করে মূলত কাজগুলো করবো। ক্র্যাক ভার্সনে মূলত আপনি পেইড ইউজ করলে যা যা কিছু পাইতেন মোটামুটি সব ধরনের কিছুই পাবেন, অনলাইনের অংশটুকু ছাড়া বাদ বাকি সবকিছুই আপনি ইনক্লুডেড থাকবে, সব ধরনের কাজ আপনি মোটামুটি করতে পারবেন। হ্যাঁ, তো এখানে এটা নিয়ে কোনো ইস্যু নেই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। যে মুনতাহা আপু হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি যদি আপনার কোয়েশ্চেনটা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি মোটামুটি আমার অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পাইছি, এখন আমার আর একটা কোশ্চেন আছে। আমি 3rd ইয়ারের স্টুডেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখন বাংলাদেশে জিআইএস নিয়ে কি কাজের সেক্টর বেশি নাকি বাইরের দেশে কাজের সেক্টর বেশি, আর আমার শিখলে কি বাংলাদেশে কোনো উপকার আছে কিনা, আমি সেটা জিজ্ঞেস করছিলাম। ওকে, সো আমি এভাবে বলি, সেটা হচ্ছে আপনি একাডেমিক কাজে যদি হচ্ছে বা জিওগ্রাফি বা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স এই ধরনের কোনো ফিল্ডে যদি পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি শেখাটা ফরজ, কারণ আপনার আলটিমেটলি কোর্স কারিকুলামের মধ্যে জিআইএস, রিমোট সেন্সিং এই দুইটা নামে হচ্ছে কোর্স আপনার অবশ্যই থাকবে, সেক্ষেত্রে একাডেমিক পারপাস আপনার শেখা উচিত। সেকেন্ড, যারা হচ্ছে রিসার্চ বেসিসে কাজ করতে চান বা রিসার্চ পেপার, রিসার্চ আর্টিকেল, হ্যাঁ এই ধরনের কাজগুলো করতে চান, তাদের জন্য জিএস রিমোট সেন্সিং কাজ করে, সেটা আপনি দেশে হোক দেশের বাইরে হোক যে কোনো ভাবে হোক আপনার শিক্ষা লাগবে এবং আপনি শিখবেন, সেটা দিয়ে আপনি রিসার্চ কোলাবোরেশন হোক, রিসার্চ পেপার হোক, রিসার্চ আর্টিকেল পাবলিশ করা হোক, সেগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। আর জিএস রিমোট সেন্সিং আসলে ভালো একটা সুবিধা যে আপনার মেজরিটি কেসে আপনি ডিরেক্ট ফিজিক্যালি যে ডাটা কালেকশন সেটা ছাড়াও আপনি স্যাটেলাইট বেসিসে কাজগুলো করতে পারবেন, রিসার্চ পেপার পাবলিশ করতে পারবেন। সেকেন্ড, থার্ড যেটা, সেটা হচ্ছে আপনার দেশে কাজ বেশি না বিদেশে কাজ বেশি। টু বি অনেস্ট, এটাকে আমি হচ্ছে এইভাবে ভাঙবো না যে দেশে কাজ নেই বিদেশে কাজ বেশি, এটা আসলে আপনার উদ্দেশ্যটা কি বা শিক্ষার উদ্দেশ্য কি সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি দেশের জন্য চিন্তা করে শিখবেন না বিদেশের জন্য চিন্তা করে শিখবেন, এভাবে আসলে শিক্ষা হয় না। তো ট্রুথ যদি বলি, মানে টু বি অনেস্ট, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে বলেন বা দেশের বাইরে বলেন, এটা হচ্ছে বেস্ট ফাস্ট গ্রোয়িং একটা সেক্টর। তো বাংলাদেশও এটা একটা সময় ওইভাবে অত পপুলার ছিল না, তবে এখন বর্তমান সময় বেশ ভালোভাবে আপনি গভর্নমেন্ট বলেন বা হচ্ছে এনজিও বেসিসে বলেন, হ্যাঁ বা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, এরকম বেশ কিছু জব কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, জিএস রিমোট সেন্সিং বেসিস আপনি বিডি জবস ওপেন করেন, লিঙ্কডইন ওপেন করেন, হ্যাঁ এগুলোতে বেশ ভালো ভালো কিছু জবস পাবেন।
আর একটা বিষয়, আপনি ইন্টারন্যাশনালি যদি চিন্তা করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের রিমোট জব আছে, প্রজেক্ট বেসিসে জব আছে, বা ফ্রিল্যান্সিং সাইট গুলো আছে, হ্যাঁ, মার্কেট প্লেস, সেগুলো তো আপনি বেশ ভালো ভালো অপরচুনিটি এখানে পাবেন, যেহেতু ফাস্ট গ্রোয়িং একটা সেক্টর। তো এটা আপনি যদি আজ থেকে 1 বছর বা 13 বছরের কথা চিন্তা করেন, বা এখনকার সময়েও যদি আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট গুলো ঘাটাঘাটি করেন, দেখবেন প্রচুর পরিমাণে কাজ এটা থাকে, কিন্তু ওই লেভেলের মানুষজন আসলে পাওয়া যায় না যে আপনার কাজটা করে দিবেন। আর দেশের ক্ষেত্রেও যদি বলেন, আপনি রিসার্চ বেস অনেক সার্ভিস দিতে পারবেন, প্রজেক্ট বেসিসে অনেক সার্ভিস আপনি নিতে পারবেন। আপনার একটা ওয়েবসাইট হইতে পারে, বা আপনার একটা হচ্ছে পেজ হইতে পারে, ডিফারেন্ট ভাবে আপনি এই ধরনের ফ্যাসিলিটি গুলো দিতে পারেন। এখন আপনার উদ্দেশ্যটা কি, সেটার উপর ডিপেন্ড করে আপনি আসলে আপনার ওয়ার্ক ফ্লোটা সাজাতে পারেন। আচ্ছা ভাই, আমার আর একটা কোশ্চেন আছে, সেটা হলো আমি যে ভার্চুয়ালি শিখছি, একটা জিআইএস কি ভার্চুয়ালি শেখাটা বেশি ভালো হবে, বেনিফিটিক্যাল, নাকি ফিজিক্যালি শেখাটা বেশি বেনিফিটিক্যাল হবে? সেটা তো আসলে আপু ডিপেন্ড করে মানুষের উপর, মানে এক একজনের শিখার ধরনটা এক এক রকম হয়। কেউ হচ্ছে অনলাইনে ভালো শিখতে পারে, কেউ হচ্ছে ওই হাতে ধরে হচ্ছে ফিজিক্যালি সামনাসামনি যে শিখায় সেইভাবে হচ্ছে ভালো শিখতে পারে। তো এটা ডিপেন্ড করে। সো আমি যেটা হচ্ছে এনশিওর করবো সেটা হচ্ছে অনলাইন বেসিসে যেখানে ট্রেনিং করেন সেখানে আসলে এখন ভালো ভালো মেন্টর পাওয়া বা ভালো ভালো সাপোর্ট পাওয়া অনলাইন ছাড়া মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রে সব জায়গা থেকে পসিবল হয় না। কারণ আপনার যে জায়গা আছে সেই জায়গা হয়তো ভালো ইনস্টিটিউশন নাও থাকতে পারে, হ্যাঁ, হয়তোবা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে নাও থাকতে পারে। তো সেটা একটা ভালো সুযোগ। আপনি কিভাবে খুঁজবেন, যদি এরকম ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই একটা বিষয় মানে এনশিওর করবেন যে ওখানে আপনার 1-to-1 মেন্টর সাপোর্ট দেয় কিনা। যদি সেটা অ্যাভেলেবল ভাবে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি জয়েন করেন। কেন? কারণ 1-to-1 মেন্টর সাপোর্ট মানে কি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোনো জায়গায় আটকে যান, আপনার হয়তো বা ক্লাসের মধ্যে ব্যাচের মধ্যে বুঝতে অসুবিধা হয়েছে, কোনো একটা টপিক আপনি বুঝতে পারেন নাই, বা আপনি নিজে রিসার্চ করতেছেন তখন আটকে গেছেন, তো ওই 1-to-1 মেন্টর সাপোর্ট থাকলে আপনি মেন্টরের সাথে কন্ট্যাক্ট করে সেটা সলিউশন করতে পারবেন। সেটা আপনি আলাদাভাবে জুম মিটিং হোক বা আলাদাভাবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে হোক, সেটা সলিউশন করা যায়। হ্যাঁ, যেহেতু আসলে জিএস রিমোট সেন্সিং কাজটাই আছে মূলত হচ্ছে আপনার অনলাইন বেসিসে, হ্যাঁ, বা আপনি সফটওয়্যারের মাধ্যমে করতেছেন, পিসির মাধ্যমে করতেছেন। তো সেক্ষেত্রে আপনি রিমোটলি কাজ শিখতে পারেন বা অনলাইন বেসিসে কাজ শিখতে পারেন। তবে এইটুকু বিষয় অ্যাটলিস্ট এনশিওর করবেন যেখানেই শিখেন সমস্যা নেই, তবে 1-to-1 মেন্টর সাপোর্ট পাচ্ছেন কিনা। যদি পান তাহলে সেক্ষেত্রে শিখেন, তাহলে সেক্ষেত্রে আসলে আপনার জন্য যে কোনো জায়গায় আটকে গেলে সেটা আসলে সলিউশন করাটা ইজি হবে। থ্যাংক ইউ ভাই, আমি অ্যান্সার গুলো পাচ্ছি। ওকে, সো তানজিলা আপু, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি আপু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার জি কথা কি শোনা যাচ্ছে? জি আপু শুনতে পাচ্ছি। জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কেএমএল ফাইল এক্সপোর্ট করে ম্যাপ প্রডিউস করা কি দেখানো হবে এই কোর্সে? এখানে যেহেতু ফ্রি ট্রেনিং, এখানে 6টা ক্লাস, সেখানের মধ্যে হচ্ছে ইনক্লুডেড না। তবে পেইড ট্রেনিং গুলোতে এগুলো ইনক্লুডেড। এগুলো সবগুলো হচ্ছে একদম বলতে পারেন হচ্ছে বেসিক লেভেলের, মানে ওখানকার জন্য। হ্যাঁ, ওই ট্রেনিং টুকুর জন্য এগুলো হচ্ছে একদম বেসিক লেভেল, মানে যাতে কিছু লাগে সবগুলো হচ্ছে ইনক্লুড থাকে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, যেহেতু এখানে কেএমএল ফাইল দিয়ে ম্যাপ প্রডিউস করা দেখানো হবে না, তো আমি যদি স্পেসিফিক্যালি কোনো রিভার বা হচ্ছে কোনো এস্টুয়ারি এসব রিলেটেড কোনো ম্যাপ বানাতে চাই, তো সেগুলোর ম্যাপ কিভাবে প্রডিউস করতে হয় সেটা কি দেখানো হবে? এই ট্রেনিং এই 6টা ক্লাসে পসিবল না। এখানে সর্বোচ্চটুকু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি গ্রাউন্ড ওয়াটার স্টাডিজ এর একটা হচ্ছে ইন্টারপোলেশন টেকনিক হচ্ছে ম্যাপ পাবেন, আর কিছু ফাউন্ডেশনাল যে ডেটা বা ম্যাপিং করা, বা স্টাডির ম্যাপ তৈরি করা, এই ধরনের বিষয়গুলো থাকবে, বা এই ক্যালকুলেশন করা, এই ধরনের বিষয়গুলো থাকবে, মানে এই 6টা ট্রেনিং। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সো ডিটেলস যারা শিখতে চাচ্ছেন বা আপনার আগ্রহ আছে শুধুমাত্র তাদের জন্যই বলবো, তারা হচ্ছে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যাট বক্স আছে সেখানে, অথবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক পেজে হচ্ছে নক করে রাখতে পারেন। ডিটেলস হিসেবে পেয়ে যাবেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি আসলে শিখতে পারতেছেন তাহলে কেবল জয়েন করবেন। যদি আপনার মনে হয় যে না, আপনি হচ্ছে এইভাবে হবে না, বা এখানে আপনার ওইটুকু ট্রাস্ট নাই, বা বলতে পারেন হচ্ছে ওইটুকু ভালো হচ্ছে শিখতে পারতেছেন না, তাহলে জয়েন করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো ওইটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। জি, এসকে রাতুল ভাই, আপনি কোয়েশ্চেন হ্যান্ড রেজ করেছেন। জি, কোয়েশ্চেন যদি বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আমার অনেক সিনিয়ররা আছে, অনেক জায়গা থেকে শুরু করতে বলছে, যেমন কেউ বলতেছে যে পাইথন শেখা লাগবে, বা বিভিন্ন মানে এক একজন এক এক জায়গা থেকে রেকমেন্ড করতেছে। তো আপনি যদি একটা কমপ্লিট গাইডলাইন দিতেন আমাদের জন্য, কোথা থেকে শুরু করলে ভালো হবে? আচ্ছা ভাইয়া, কমপ্লিট গাইডলাইন নিয়ে আমরা একটা হচ্ছে পোস্ট করার প্ল্যান করেছি। সেটা হচ্ছে আমরা অলরেডি আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেখানে একটু সাজিয়ে, মানে একদম হচ্ছে শুরু থেকে শেষ কিভাবে করবেন সেটা একটা গাইডলাইন হচ্ছে আমরা প্রোভাইড করে দিব। আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আসলে আমাদের একটু পরে আমাদের আসলে আরেকটা ক্লাস আছে,
তো সেই ক্ষেত্রে হয়তো বা অনেক বেশি কোয়েশ্চেন নেওয়া হয়তো বা পসিবল হচ্ছে না। কিছু জিনিস হয়তো আমি একটু শর্টে বলে দিচ্ছি, হয়তো বলতে পারেন যে ভাইয়া তো হচ্ছে এখানে ডিরেক্টলি বলতেছে না, বলতেছে হচ্ছে এটা কি বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, কারণ একটু টাইম লিমিটেশন আছে। তো সেই হিসাবে জিনিসটা ইনক্লুড করা। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে 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 আপু, আচ্ছা। সো যেটা বলছিলাম, আমরা আপনাদের বাদ বাকি যে যে কোয়েশ্চেন আমরা একজন কোয়েশ্চেন করছেন, আমি যে আনসারটা দিয়ে দিই। আরজিএস প্রো এবং কিউজিএস এর ডিফারেন্সটা কি? ভাইয়া দুটাই হচ্ছে আপনার বেসিক্যালি জিএস ডেস্কটপ সফটওয়্যার, দুটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। একটা হচ্ছে ফ্রি সফটওয়্যার, একটা হচ্ছে পেইড সফটওয়্যার। সো আরজিএস প্রো যেহেতু পেইড, কমার্শিয়াল পারপাস ইউজ করা হয়, এইটার বেশ কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। হ্যাঁ, সো মেইন কাজগুলা বা মূল বিষয়গুলা বা হচ্ছে অনেক ধরনের কাজ আপনি দুটোর মধ্যে করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ডেডিকেটেডলি অনেকগুলো টুল আসলে আরজিএস প্রোতে পাবেন, যেটা হচ্ছে ইনবিল্ড ভাবে কিউজিএস এ থাকে না। কিউজিএস যেহেতু ফ্রি সফটওয়্যার, বাট এখানে বেশ কিছু প্লাগইনের মাধ্যমে আরো অ্যাডভান্স ভাবে কাজ করা যায় কিউজিএস এর মধ্যে। তবে যদি আপনি একদম জিএস রিমোট বেসিসে কাজ করবেন, হ্যাঁ, বা হচ্ছে শিখবেন, সেই পারপাসে যদি চিন্তা করেন, আমি রিকমেন্ড করবো আপনি আগে আরজিএস প্রোটা শিখেন। হ্যাঁ, সো আরজিএস 10.8 বলবো না, কারণ সেটা আপনি একাডেমিক কাজে হয়তো বা যদি লাগে তাহলে সেক্ষেত্রে শিখতে পারেন, বাট আদারওয়াইজ ওইটা শেখার কোনো মানে হয় না এখন, যেহেতু সেটা আউটডেটেড বলতে পারেন বা হচ্ছে ওল্ড সফটওয়্যার। হ্যাঁ, সো আপনার একাডেমিক কোর্সে যদি থাকে সেক্ষেত্রে শিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আসলে শেখার মতো কিছু শিখতে চান বা হচ্ছে হ্যাসেল ফ্রি ভাবে শিখতে চান, তাহলে আরজিএস প্রো দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, সেটা আপনি ওইটাই শিখেন, আরজিএস প্রো শিখেন। আর এর পরবর্তীতে আপনি যে কোনো একটা সফটওয়্যার শিখে গেলে আসলে ধরেন কিউজিএস এ যদি সুইচ করছেন, দেখবেন আপনার যেহেতু ইন্টারফেস একটু ডিফারেন্ট, হ্যাঁ, টুলগুলো একটু নামগুলো ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনার খুব বেশি একটা সময় লাগবে না ওটার সাথে অ্যাডজাস্ট করতে, যদি আপনার প্রয়োজন মনে হয়। তবে আপনি শুধুমাত্র আরজিএস প্রো শিখো, আপনি আপনার যাবতীয় কাজগুলো করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ইস্যু হবে না। হ্যাঁ, সো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই, এটা নিয়ে হচ্ছে বিতর্কে যাওয়ার কোনো কিছু নেই। আরজিএস প্রো ভালো না কিউজিএস ভালো এরকম কোনো কিছু না। আমি অনেস্টলি যদি ওপিনিয়ন দিই, তাহলে আপনি আরজিএস প্রোটাই শিখেন। হ্যাঁ, ট্রাস্ট মি, আপনি 1 বছর পরে এসেও যখন আপনি শিখবেন বা এক্সপার্ট হবেন, তখন আপনি আমাকে হচ্ছে থ্যাঙ্কস দিবেন। ঠিক আছে, তো পরবর্তীতে আসলে আমি যে কোনো একটা শিখবো, ভালোভাবে শিখবো, দেন আমার অন্য কোনো টুল যদি আমার এক্সপ্লোর করার আগে, সেটা আসলে আমি খুব কম সময়ের মধ্যে এক্সপ্লোর করতে পারবো। ঠিক আছে, মানে আপনি আরজিএস প্রো শিখেন, এরপর যে আপনাকে কিউজিএস শিখতেই হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে শিখতে পারেন, আপনার যদি প্রয়োজন মনে হয়, জাস্ট হচ্ছে অল্প কিছু সময় আপনি ইনভেস্ট করে ওইটুকু পোর্শন হচ্ছে করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমাদের আজকের ক্লাসটা বেশ কিছু হয়তো বলছে কোয়েশ্চেন রয়ে গেছে। কাইন্ডলি আপনাদের যদি এরকম আরো কারো যদি কোনো কোয়েরি থাকে, হয়তো টাইম লিমিটেশন এখানে এতগুলো হচ্ছে নেওয়া পসিবল হচ্ছে না, তবে আমরা অবশ্যই আমাদের চ্যাট বক্স বলেন বা ফেসবুক যে হচ্ছে মেসেজ, সেখানে হচ্ছে আমরা ওপেন রেখেছি। আপনার যাবতীয় কোয়েশ্চেন সবকিছু আপনারা ওখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ওইটুকু কথা বলে আমি হচ্ছে আজকে সেশনটা আমি এখানে শেষ করছি, এবং আমাদের সেম আগামীকালকে সন্ধ্যা 7টায় এবং পরের দিন সন্ধ্যা 7টায় হচ্ছে ক্লাসগুলো হবে। ক্লাস রেকর্ড গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, এবং যাবতীয় কোয়েশ্চেন, যাবতীয় ডাউট সবকিছু, হ্যাঁ, সবকিছু আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে পাবেন। এবং আপনার যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই একটু কষ্ট করে হলেও সেটার জন্য আমি আসলে ক্ষমা চাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চ্যাট বক্সটা অফ করে দেওয়া কেন, কারণ সেখানে আসলে আমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে সবগুলো দিতে চাচ্ছিলাম, সবগুলো যাতে আপনি পরবর্তী এসেও যাতে ওখান থেকে হচ্ছে জিনিসগুলো হচ্ছে মানে সাজানো গোছানো পেয়ে যেতে পারেন, স্ট্রাকচার ওয়েতে পান। সেই জন্য হচ্ছে যাবতীয় কোয়েশ্চেনের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যাট বক্স আছে সেখানে হচ্ছে আমাদেরকে নক করেন, অথবা হচ্ছে ফেসবুক যে গ্রুপ সেখানে নক করতে পারেন, বা যে পেজ আসলে। আর আমরা সফটওয়্যার থেকে শুরু করে কিভাবে কি গাইড করবেন বা হচ্ছে কিভাবে ইনস্টল করবেন, সেটা টিউটোরিয়াল আজকে রাতের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এবং আপনাদের যে ক্লাস রেকর্ড সেটা হচ্ছে আমরা প্রোভাইড করে দিব, সেটা নিয়ে আপনার ওই হওয়ার কিছু নেই, সবকিছু আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তো এইটুকু বলে আমাদের আজকের সেশন আমরা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।